তারপর আপনাদের কি অবস্থা সবার? ঈদ মোবারক সবাইকে। বাসি ঈদ মোবারক আর কি। কতজন জয়েন হয়েছে? 36। আচ্ছা, আমি বাদে হচ্ছে 34। আচ্ছা, আমি একটু নর্মাল একটু সার্ভে করে নিচ্ছি যে আপনারা এখানে আজকে যারা জয়েন হয়েছেন এদের মধ্যে কারা কারা আগে হচ্ছে লারাভেলে কাজ করেছেন টুকটাক। যদি যারা কাজ করেছেন শুধু তারাই জানান, ইয়েস লিখলেও হবে বা মুখে বললেও হবে। গ্রেট, অনেকেই কাজ করেছেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের টপিকটা তো সবাই জানেন অলরেডি, যেটা হচ্ছে আমরা লারাভেলের মডেল এবং মাইগ্রেশন নিয়ে পড়াশোনা করব। তো হচ্ছে আমি কিছু স্লাইডের অংশও দেখাবো এবং হচ্ছে কিছু কোডও করব সাথে সাথে। তো আমরা হচ্ছে স্টার্ট করি, অনেকেই জয়েন হয়ে গেছেন, সবাইকে ধন্যবাদ। আর আমরা এখন স্ক্রিনে চলে যাব, হ্যাঁ। আর ক্লাস চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনারা করবেন, আপনাদের নোট খাতাতে নোট করে রাখতে পারেন বা মোবাইলে নোট করে রাখতে পারেন। শেষে আমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। ওইখানে আমরা আপনাদের সবার কোশ্চেন একজন একজন করে নিব, হ্যান্ড রেজ করবেন। ক্লাস চলাকালীন সময়ে কেউ কোনো প্রশ্ন করবেন না, তাহলে আর কি ক্লাসটা আর কি সুন্দর হবে আর কি। তো আমরা ক্লাসে ঢুকে যাই। আর সবাই একটু কাইন্ডলি মিউট থাকার চেষ্টা করবেন। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আর হচ্ছে ওকে, সবাই ঠিক আছে? আচ্ছা, আমার সাউন্ড কি শুধু ওই ভাই লো শুনতে পাচ্ছেন নাকি সবাই মানে অল্প শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার আছে না? জি ভাই, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। আচ্ছা, আমি হচ্ছে আপাতত আমার ভিডিওটা অফ করতেছি। আমি আরেকটা স্ক্রিনে ক্লাস নিব, তো তো ওইখান থেকে আর কি দেখতে বাজে লাগবে আর কি, এই জন্য আর কি আমি ভিডিওটা অফ করতেছি। আবার হচ্ছে আমরা যখন কোশ্চেন অ্যান্সার সেশন আসবো তখন আবার ভিডিওটা অন করব। আর এই ভিডিওটা আমার মনে হয় অফ থাকলে আপনাদেরও মানে ডাইরেক্ট শুধু স্ক্রিনের দিকে মনোযোগ থাকবে, আদারওয়াইজ হচ্ছে দেখা যায় যে আহ, যিনি পড়াচ্ছেন তার দিকে তাকায় থাকলে হচ্ছে ডিস্ট্রাকশন আসে অনেক সময়। ঠিক আছে, ভিডিওটা আমি অফ করলাম, আশা করি কারো কোনো সমস্যা হবে হবে না। ওকে। আচ্ছা, যদি আমাকে কোনো সময় শুনতে না পান চ্যাট বক্সে লিখলে হবে, আমার সামনে আরেকটা স্ক্রিন আছে, ওইখানে আমি চ্যাট বক্সে দেখতে পাবো। আর হচ্ছে আমি এখন আমার স্ক্রিনটা, আরেকটা স্ক্রিন আছে ওইটাতে শেয়ার দিব। ওকে, স্ক্রিন শেয়ার, স্ক্রিন ওয়ান। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে লারাভেলের মাইগ্রেশনস অ্যান্ড মডেল। তো আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই, আমি হচ্ছে আব্দুল্লাহ আল নোমান প্রিন্স। আমাকে সোশ্যাল মিডিয়া বা যে কোনো আহ, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে প্রিন্স নোমান নামে পেয়ে যাবেন সার্চ করলে। আমি হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়ার একটা কোম্পানিতে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি এবং ওস্তাদের বেশ কিছু কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এইটা হচ্ছে আমার শর্ট একটা বায়ো। আর আজকের আমাদের টপিক কি কি সেটা একটু আমরা দেখে নিই। এটাকে কি বড় করলে ফুল স্ক্রিন হয়ে যাবে? ওকে। তো আমরা আজকে দেখবো যে অ্যাকচুয়ালি মাইগ্রেশনস কি জিনিস, তারপরে কিভাবে একটা মাইগ্রেশন ক্রিয়েট করতে হয়। যেহেতু আপনারা অলরেডি লারাভেলে কাজ করেন, আমি আশা করতেছি আপনারা সবাই এই বেসিক জিনিসগুলো জানেন। তারপরেও আমরা হচ্ছে, হ্যাঁ, ক্লাস রেকর্ড হবে ভাইয়া, মানে এটা রেকর্ডিং থাকবে, আপনারা আপনাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবেন।
তো হচ্ছে যেটা বিষয় আমাদের, যেহেতু আপনারা অলরেডি লারাভেলে কাজ করতেছেন, তো কিছু বেসিক টার্ম জানেন তো, যে যদি যেহেতু এটা একটা আপনার টপিক বেসড ওয়েবিনার, তো আমাদেরকে একদম শুরু থেকেই মানে স্ক্র্যাচ থেকেই দেখাইতে হবে বিষয়গুলো। তো কিভাবে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে হয় এটা দেখবো। তারপর হচ্ছে কিভাবে ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে হয়। তারপর হচ্ছে টেবিল কিভাবে মডিফাই করা যায়। তারপর হচ্ছে কিভাবে আপনার টেবিলের যে কলামগুলো থাকে সেখানে আমরা বিভিন্ন কনস্ট্রেন্ট বা হচ্ছে আপনার মডিফায়ার, কনস্ট্রেন্ট বলতে বোঝাচ্ছি যে বিভিন্ন টাইপের আমরা কি বলে রেস্ট্রিকশন অ্যাড করতে পারি, এবং কিভাবে টেবিলের কলামগুলোকে মডিফাই করতে পারি সেই জিনিসগুলো দেখব। তারপর হচ্ছে মাইগ্রেশনের রোল ব্যাক এবং রিসেট নামের একটা আপনার বিষয় থাকে, সেই জিনিসটা দেখব। এরপরে হচ্ছে আপনার মডেল কি জিনিস লারাভেলে, এবং মডেলের আপনার ফিলেবল এবং গার্ডেড প্রপার্টি কি জিনিস, এবং ছোট করে একটু দেখবো হচ্ছে অ্যাট্রিবিউট কাস্টিং জিনিসটা কি। ঠিক আছে, সবগুলোর টপিকই কভার করার চেষ্টা করব একে একে করে। তো আমরা হচ্ছে শুরু করি। ফার্স্ট অফ অল যে আপনার মাইগ্রেশনস জিনিসটা কি আগে আমরা একটু বুঝতে হবে। ঠিক আছে, তো মাইগ্রেশনস এখানে মানে থিওরিটিক্যাল অনেক বিষয় আছে, আপনারা পড়ে নিতে পারেন, বাট আমি অ্যাকচুয়ালি লাইন বাই রিড করব না। আমি জাস্ট আপনাদেরকে ওভারঅল একটা ধারণা দিই যে আপনারা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনারা জানেন যে ডাটাবেজ নামে একটা জিনিস আছে। তো ডাটাবেজে বেসিক্যালি কি থাকে, যদি আমরা রিলেশনাল ডাটাবেজ হিসেবে চিন্তা করি বা কল্পনা করি, সেখানে হচ্ছে অনেকগুলো টেবিল থাকে। তো এই টেবিলগুলো থাকার ফলে যেটা হয়, আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি, আমার হচ্ছে টেবিলগুলো কি হয়, আমি আমার ডাটাবেজের মধ্যে আছে, ডাটাবেসটা হয়তো বা আমি এক্সপোর্ট ইম্পোর্ট করে কাজ করতে পারতেছি। বাট যখন আমার ডেভেলপমেন্ট ফেজে থাকে, তখন কিন্তু এই বারবার আপনার কি বলে ডেভেলপমেন্ট ফেজে কিন্তু আপনার এত আপনার টেবিল এক্সপোর্ট ইম্পোর্ট করে আমার ডাটাবেস শেয়ার করার ব্যাপারটা একটু হ্যাসেল। তো এই ক্ষেত্রে যখন আপনি ডেভেলপমেন্ট ফেজে কাজ করতেছেন, ঠিক আছে, তখন আপনি একটা টেবিল ক্রিয়েট করলেন, ভালো কথা। সেটা যদি আপনি নর্মালি আপনার ইয়ে যে ডাটাবেজের যেসব ইন্টারফেস আছে, আমরা যেহেতু জানি যে পিএইচপি মাই অ্যাডমিন বা হচ্ছে টেবিল প্লাস, এগুলোতে যে যদি আমি ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, ম্যানুয়ালি আমার ডেস্কটপে থাকতেছে, এটাকে আমার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টেই যাইতে হবে। ঠিক আছে, তো সেইটা না করে আমরা যেটা করে থাকি, যেটা হচ্ছে আমাদের এই যে মাইগ্রেশনস, সেটা করলে কি হইতেছে, আমাকে ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা যাইতে হচ্ছে যদি আমি ম্যানুয়ালি কাজটা করি। তো লারাভেল একটা আপনাকে সুবিধা দিচ্ছে যে আপনি যখন কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করবেন, বা সামহাও যদি আপনার আজকে ডাটাবেসটা হারায় গেলে, তো অ্যাকচুয়ালি ডাটাবেস যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে তো বিশাল বিপদ। আচ্ছা, এটা কি রেকর্ড তো হচ্ছেই। আচ্ছা ভাই, রেকর্ড হচ্ছে। আমিনুর রহমান ভাই হচ্ছে আপনি রেকর্ডের রিকোয়েস্ট দিছেন, এটা অলরেডি রেকর্ড হচ্ছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, আপনাদের ড্যাশবোর্ডেই থাকবে। তো এই লারাভেল যেটা আপনাকে সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে আমাকে একটা মাইগ্রেশন ফাইল দিচ্ছে। আর এই মাইগ্রেশন ফাইল জিনিসটা কি, এটাকে বলতে পারেন যে আপনার যে ডাটাবেজের প্রত্যেকটা যে টেবিল, তার জন্য আলাদা 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 এক একটা মাইগ্রেশন ফাইল থাকে। ঠিক আছে, সেই ফাইলটা হচ্ছে কি আপনার ডাটাবেজের টেবিলের একটা নকশা, যে সেই টেবিলের মধ্যে কি কি টাইপের কলাম থাকবে। ঠিক আছে, কি কি টাইপের ডাটা থাকবে সেটার একটা নকশা বলতে পারেন, বা ব্লুপ্রিন্ট। তো এখন আমি যখন ডেভেলপ করতেছি আমার কম্পিউটার থেকে, আমি জাস্ট হচ্ছে কি করব, আমার কিন্তু এই প্রজেক্টটা গিটহাবে করা থাকে, হোস্ট করা থাকে গিটহাবে, বা আপলোড করা থাকে। তো আমি যখন একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতেছি, আমার প্রজেক্ট কিন্তু আমি গিটহাবে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার ফলে কি হচ্ছে, আমার মাইগ্রেশন ফাইল কিন্তু গিটহাবে চলে যায়। তো চলে যাওয়ার পরে অন্য যে ডেভেলপার কাজ করতেছে একই প্রজেক্টে, সে কিন্তু জাস্ট পুল করে বা ক্লোন করে সেই মাইগ্রেশন ফাইলগুলো পেয়ে গেল। তারপর সে যদি জাস্ট হচ্ছে তার যেহেতু লারাবেল আমরা একটু পরে জানবো যে কিভাবে এই এই টেবিলগুলোকে হচ্ছে নতুন যে টেবিলগুলো সে পাইলো সেগুলোকে কিভাবে তারপর সে ডাটাবেজে আপ করবে, এটার জন্য লারাবেলের কমান্ড আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। তো এই যে যে বিষয়টা, আমাকে কিন্তু তাকে ম্যানুয়ালি বলে দিতে হলো না যে ভাইয়া আমি হচ্ছে একটা ক্রিয়েট করছি, তুমি এটা তোমার আহ, এই যে এটা ফাইল তুমি এটা ইম্পোর্ট করে কাজ করো, নাহলে কিন্তু কাজ করবে না অনেক ফাংশন। ঠিক আছে, বা অনেক জায়গায় তুমি ইরর পাবা। তো আমার কিন্তু এই ডেভেলপারকে ম্যানুয়ালি বলে দিতে হচ্ছে না, ডেভেলপার জাস্ট অ্যাওয়ার হচ্ছে। আমি যখন নতুন একটা টেবিল ক্রিয়েট করতেছি, আমি জাস্ট হচ্ছে আমার প্রজেক্ট যে গ্রুপ আছে ওখানে আমি জানাবো যে আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করছি, সবাই হচ্ছে এটা পুল করে নিয়ে, বা সে যখন কাজ করবে সে কিন্তু অটোমেটিক্যালি পুল করে নিয়ে ওটা মাইগ্রেট করবেই। ঠিক আছে, এটা
কাজের এক এক কোম্পানির এক এক বা এক একটা প্রজেক্টের এক একটা প্রসিডিওর থাকে। তো আমার কিন্তু তাকে ম্যানুয়ালি বলতে হলো না যে এই টেবিলে আমি এই কয়টা কলাম ক্রিয়েট করছি, বা হচ্ছে আমি এই যে একটা এক্সপোর্টেড ফাইল বা এই যে একটা এক্সপোর্টেড টেবিল এটা তুমি ইম্পোর্ট করে কাজ করবা। আমার কিন্তু এটা বলে দিতে হচ্ছে না। সে জাস্ট কি করতেছে, গিটহাব থেকে আমার আপডেটেড ইটা নিয়ে নিচ্ছে, কোড বেসটা নিয়ে নিচ্ছে, এবং সে মাইগ্রেট চালানো লাগলে মাইগ্রেট চালিয়ে নিচ্ছে, তার কিন্তু টেবিল আপডেটেড থাকতেছে। তো এই যে যে একটা সুবিধা এটাই হচ্ছে লারাভেল দিচ্ছে। আর নর্মালি বেসিক যে কাজকর্ম আছে আপনার, যে টেবিলের থ্রুতে আমরা কি করতে পারি, নর্মাল বেসিক যে কাজ ক্রিয়েট রিড আপডেট ডিলিট সব কাজই আমি আপডেট করতে পারি। তো এইটাই যে বেসিক্যালি যে বিষয়টা আমাকে আমাদের ডেভেলপারের লাইফটা ইজিয়ার করছে, এবং প্রজেক্টেরও আপনার টাইম ফ্রেমটা কমায় আনছে। যেমন হচ্ছে আমি যদি এখন ম্যানুয়ালি আমাকে ডাটাবেজে যে হচ্ছে টেবিলটা ক্রিয়েট করতে হতো, এখানে কিন্তু সুন্দর মতো ইন্টারফেস দেওয়া আছে, ঠিক আছে, বাট এটাকে অর্গানাইজড কাজ বলে না। বা হচ্ছে দেখা গেল যে আমি ডাটাবেজে একটা ক্লিক করতে যেয়ে হঠাৎ করে অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে, ঠিক আছে। তো এরকম অনেক বিষয় আছে। তো ওই হিসাব করে আমাদের হচ্ছে ডাটাবেসকে টোটালি আমরা যেন টিমের মধ্যে কাজ করতে গেলে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি, সেই জন্য হচ্ছে লারাভেল আমাকে এই মাইগ্রেশনস ফাইলগুলো দিয়ে থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি মাইগ্রেশনের বিষয়টা। মাইগ্রেশন বলতে মাথায় এটাই রাখবেন যে মাইগ্রেশন হচ্ছে আপনার ডাটাবেজের প্রত্যেকটা টেবিলের এক একজনের স্কিমা হচ্ছে আপনার মানে এই ডেভেলপমেন্ট সেক্টরের টার্ম, বা হচ্ছে একদম অ্যাকুরেট টার্ম, বাট মনে রাখার জন্য বলতে পারেন যে নকশা বা ব্লুপ্রিন্ট, ঠিক আছে, যে আপনার টেবিলের প্রতিচ্ছবি হচ্ছে বা নকশাই হচ্ছে আপনার মাইগ্রেশন ফাইল। যে কি কি টাইপের ডাটা আপনার এই টেবিলের মধ্যে থাকবে বা কলাম থাকবে সেটা মাইগ্রেশন ফাইল ডিফাইন করবে। আশা করি বুঝতে পারছেন মাইগ্রেশন জিনিসটা কি। তো এরপরে আমরা আসি হচ্ছে, যেহেতু আমরা লারাভেলে কাজ করব, মাইগ্রেশন যেহেতু লারাভেলের জিনিসপত্র, তো এখানে মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য বেশ কিছু কমান্ড আছে। আপনারা অলরেডি হয়তো যেহেতু জানেন, যেহেতু লারাভেলে কাজ করছেন অবশ্যই জানেন যে লারাভেল হচ্ছে তার কমান্ড লাইনের জন্য বিখ্যাত। তো এইখানে আমরা কিছু কমান্ড দেখব, যদিও সব কমান্ড একদম এক ক্লাসে দেখানো পসিবল না, তারপর আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কলামের মানে কিভাবে কলামগুলো সরি কমান্ডগুলো কাজ করে সেগুলো নিয়ে আসছি। তো যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে, আমাদের ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট করব, তার জন্য আমাদের লারাভেল এই কমান্ডটা দিয়ে থাকে, যেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, ঠিক আছে। তারপর আমাদের কি লিখতে হয়, ক্রিয়েট আন্ডারস্কোর আপনি যেই টেবিলটা দিচ্ছেন বা যেই টেবিলটা ক্রিয়েট করতেছেন তার নাম দিবেন। এখানে নেমিং এর কিছু কনভেনশন আছে আপনার, মানে অবশ্যই আপনার টেবিলের নামটা প্লুরাল ফর্মে হইতে হবে, ঠিক আছে। মানে যদি আপনার টেবিল মানে পোস্টের জন্য কোনো টেবিল ক্রিয়েট করেন তাহলে সেটা হবে এখানে ক্রিয়েট পোস্ট টেবিল, ঠিক আছে। টেবিলটা থাকতে হবে, টেবিলটা থাকলে হবে কি আপনার লারাভেল বুঝে যায় যে এটা হচ্ছে আপনি একটা টেবিল ক্রিয়েটের জন্য দিচ্ছেন। এবং এটা একটু পরে আমরা কোডে গেলে বুঝতে পারবো, এখানে লেখা দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। কোডিং এ যখন আমরা যাব তখন আর কি বেসিক্যালি আমরা এই প্রত্যেকটাই গো থ্রু করব। তো লারাভেল আপনাকে এই যে যে আপনি মানে যার নামে টেবিলটা ক্রিয়েট করলেন সেই নামে অলরেডি সে আপনাকে অনেক কিছু দিয়ে দিবে, আপনাকে আর করতে হবে না। বাট এখানে যদি আপনি নর্মালি মেক মাইগ্রেশন একটা এক্স ওয়াই জেড লিখে দেন, তাহলে আপনাকে ম্যানুয়ালি অনেক কাজ করতে হবে। আপনি যদি এই ফরম্যাটে লেখেন তাহলে আপনি লারাভেল এটাকে নিজের ইকোসিস্টেমে বা হচ্ছে নিজের ফ্রেমওয়ার্কের ভিতরে এটাকে ডিকোড করার তার অপশন আছে, বা সে এটাকে ডিকোড করে সে বুঝে নেয় যে আমার এই যে ডেভেলপার সে হচ্ছে আমাকে এই নামে একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, এবং সেই টেবিলটার জন্য আমাকে নেসেসারি বয়লার প্লেট ক্রিয়েট করে দিতে হবে ডেভেলপারকে। বাট আপনি যদি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন এক্স ওয়াই জেড ক্রিয়েট লিখলেন না, টেবিল লিখলেন না, কিছুই লিখলেন না, জাস্ট এক্স ওয়াই জেড লিখলেন, তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু ম্যানুয়ালি করতে হবে, এটা আমরা একটু পরেই দেখবো। তারপরে আপনি যখন আপনার এক্সিস্টিং একটা তো টেবিল ক্রিয়েট করার জন্য এটা মানে ইনিশিয়াল অবস্থায় আপনি একটা টেবিল ক্রিয়েট করলেন। এখন আপনার অলরেডি একটা টেবিল ক্রিয়েট করা আছে, সেই টেবিলে যদি আপনি একটা কলাম ক্রিয়েট করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে এই কমান্ডটা চালাইতে হবে, যে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড, এটা থাকতে হবে অ্যাড ফ্ল্যাগটা বা হচ্ছে অ্যাড আপনার লেখাটা লিখতে হবে অ্যাড। তারপর হচ্ছে আপনি কি কলাম অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ আপনি অ্যাড্রেস বা ফোন নাম্বার, ঠিক আছে, তো আপনি অ্যাড করতে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে এই যে এখানে যেমন কলাম নেম ক্যামেল কেজে লেখা আছে, মানে হচ্ছে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ছোট বা লোয়ার কেজে, আর পরের নেম ওয়ার্ডটা আছে হচ্ছে আপনার আপার কেজে, ঠিক আছে। তো এটা এভাবেও লিখলে পারেন। আর যদি আপনি মানে আপনার ডাটাবেজের কনভেনশন আপনি যেভাবে ফলো করতেছেন নেমিং কনভেনশন কলামের সেটা আপনি ফলো করবেন। আর এখানে যদি আপনি আন্ডার স্কোর দিয়ে লেখেন, যে কলাম আপনি আপ লোয়ার কেজে লিখলেন, নেমও লোয়ার কেজে লিখবেন, মাঝখানে আন্ডার স্কোর দিবেন, সেটাও হবে, সমস্যা নাই। কিন্তু এখানে অ্যাড থাকতে হবে
এবং লাস্টে আপনি কোন টেবিলে অ্যাড করতে যাচ্ছেন এই কলামটা সেটার নাম থাকতে হবে। অ্যাড, সাপোজ আমি অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছি, অ্যাড্রেস টু কোন টেবিল। আমরা সাপোজ এখানে যদি একটা পোস্ট টেবিল ক্রিয়েট করে থাকি, এখন হচ্ছে এখানে পোস্ট, তারপরে আন্ডারস্কোর টেবিল লিখতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে। আর এরপরে আসতেছে হচ্ছে আপডেটে কলাম, কলাম লাইক রিনেম কলাম। আচ্ছা, কলাম আপডেটে কলাম। ঠিক আছে, মানে একটা কলাম যদি আপনি আপডেট করতে চান, ঠিক আছে, হইতে পারে সেটা হচ্ছে রিনেমিং কলাম। আচ্ছা, আমি একটু করতেছি, আমার সুইচ একটু ব্লিঙ্ক করতেছে কেন। ওকে, আচ্ছা। তো আপডেটের যে বিষয়টা আমরা বলতেছিলাম যে কলাম আপডেট কি হইতে পারে। কলামের আপডেট হইতে পারে যে আমি কলামের নামটা রিনেম করব, আবার আপডেট হইতে পারে ড্রপ করব, রিমুভ করব, যে কোনো কিছু হইতে পারে। তো সেটার জন্য আমাদের কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন আপডেট। এটা লিখবো আমরা, মানে বেসিক্যালি আপডেট না লিখলেও বোঝা যাবে, ঠিক আছে, বাট আপনাকে এই লাস্টের টেবিলের নামটা লিখতে হবে, তাহলে আপনাকে অনেক কিছু আপনি কি যেটা বললাম যে বয়লার প্লেট হিসেবে আপনি পেয়ে যাবেন, ম্যানুয়ালি কাজ করতে হবে না। তো আপডেট দেওয়ার উদ্দেশ্যটা কি, এখানে যেন ডেভেলপার, অন্য ডেভেলপার দেখলে বা হচ্ছে আপনি যেন 1 বছর পর যদি দেখে দেখেন মাইগ্রেশন ফাইলগুলো দেখে বুঝতে পারেন যে এখানে এটা কি করছে, বোঝা যাচ্ছে। বাট আপনি যদি এখানে লিখতেন যে মেক মাইগ্রেশন এক্স ওয়াই জেড টু পোস্ট টেবিল, তাহলে কিন্তু কি হয়েছে আমি কিন্তু বুঝতাম না। কিন্তু যখনই আপনি এখানে লিখবেন যে মেক মাইগ্রেশন আপডেট, তার মানে কিন্তু আমি বুঝতেছি, মানে এই টেবিলে এই কলাম নেমটা আপডেট করা হওয়ার জন্য এই মাইগ্রেশন ফাইলটা, তাই না? মানে একটু মিনিংফুল নেম দেওয়ার চেষ্টা করা উচিত আমাদের, যেহেতু আপনারা প্রোগ্রামিং করেন অলরেডি, জানেন যে ভ্যারিয়েবলের নাম মিনিংফুল দেওয়া উচিত, ফাইলের নাম মিনিংফুল দেওয়া উচিত, ঠিক আছে, যেন আমরা বুঝতে পারি। তো সেই জন্যই এই আপডেট এবং কলাম নাম, কোন কলামটা আমি হচ্ছে করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি, সেই কলামের নামটা দিব। এবং কি আপডেট করব সেটা হচ্ছে এই ফাইলের ভিতরে থাকবে, বাট কোনটাতে মানে এক্সিস্টিং কলামের নামটা থাকবে এখানে, ঠিক আছে। যে আপডেট, আপনার যেই কলাম নেমটা আপনি আপডেট করতে যাচ্ছেন সেই নামটা থাকবে, টু ওই টেবিলটার নাম দিব, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে আপনার এক্সিস্টিং অলরেডি যেটা আছে কলামের নাম সেটা হবে, আর যেটাতে আমরা চেঞ্জ করে নিয়ে যাব সেটা হচ্ছে আমরা এই ফাইলের মধ্যে যে কাজ করব, এখানে নতুন নামটা দেওয়া যাবে না, এটাতে পুরান নামটাই হবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে রিমুভ এ কলাম, সেটার জন্য কমান্ড কি, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন রিমুভ, ওই যে বললাম যে আমার নেমিংটা যেন একটু মিনিংফুল হয়, কোন কলামটা রিমুভ করব সেটা ফ্রম ডাটাবেস টেবিল, ঠিক আছে। এটার জন্য এটা দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা কি রিমুভ করার কমান্ড টমান্ড এগুলো হচ্ছে ফাইলের ভিতরে থাকবে। এরপরে দেখেন যে আমরা কিভাবে একটা টেবিল ড্রপ করতে পারি, সেটার জন্য একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে গেলে আমাদের পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ড্রপ টেবিল নেম দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে দেখেন আমরা এই জিনিসগুলোর পরে হচ্ছে কোডে চলে যাব। রোল ব্যাক টু প্রিভিয়াস স্টেট, সাপোজ আপনি এখন মাইগ্রেট করে ফেলছেন, ঠিক আছে, লারাভেলে আমরা মাইগ্রেট করি, মাইগ্রেট করে টেবিলগুলো চাপ করি ডাটাবেজে। তো আপনি সামহাও ভুল করে বা হচ্ছে কোন একটা জিনিস করতে ভুলে গেছেন, মাইগ্রেট করে ফেলছেন। তো এখন লাস্ট যে স্টেজে আপনি ছিলেন সেই স্টেজে ব্যাক করার জন্য লারাভেল আপনাকে এইটা দিয়ে দেয় যে পিএইচ প্যাটিশন মাইগ্রেট রোল ব্যাক, মানে আপনি একদম কি বলে ইনি কি বলবো, ইমিডিয়েট যে স্টেজটা ছিল প্রিভিয়াস সেটাতে আপনি ব্যাক করবেন। আর এরপরে আছে আরো দুইটা কমান্ড আছে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ। এই রিফ্রেশ আর হচ্ছে ফ্রেশ, এই দুইটার মধ্যে অনেকেরই হচ্ছে কনফিউশন থাকে। রিফ্রেশটা বেসিক্যালি যেটা করে যে এই যে যে রোল ব্যাকটা দেখলেন, এই রোল ব্যাকটা করবে সে, এবং আপনার মাইগ্রেশন যে ফাইলগুলো ছিল সেগুলোকে রিরান করবে। এবং এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস আপনার কমান্ড, প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশনে এগুলো করতে গেলে অনেক ক্যালকুলেশন দিয়ে করতে হয়। কারণ এই রিফ্রেশ আর ফ্রেশ কিন্তু আপনার ডাটাবেজের একদম সব ডাটা একদম মানে প্রোডাকশন লেভেলের যে ডাটাবেজ আছে সেইখানে কিন্তু এগুলা চালানো যাবে না, এগুলো সব ডেভেলপমেন্ট ফেজে, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট বা লোকাল এনভায়রনমেন্টে আপনার যে প্রোডাকশনের যে অ্যাপটা আছে ওইটা, বাট প্রোডাকশনে আছে, লাইভে আছে, ওইখানে যে হচ্ছে আপনি কমান্ড লাইনে যে চালাই দিবেন তাহলে কিন্তু ঝামেলা আছে, আপনার সব ডাটা নাই হয়ে যাবে। তো পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ দিলে কি হয়, রোল ব্যাক হয় এবং হচ্ছে ডাটাবেজের যে আপনার মাইগ্রেশন ফাইলগুলো আছে ওগুলো হচ্ছে রিরান হয়, বুঝতে পারছেন। আর যেটা ফ্রেশ সেটা কি করে, ড্রপ করে টেবিল সবগুলোকে ডিলিট করে দেয়, ঠিক আছে, ডাটাবেজের সব টেবিলকে ডিলিট করে দিবে এবং হচ্ছে মাইগ্রেশন ফাইল আবার নতুন করে সে রান করবে, ঠিক আছে।
এইটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এখন আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু কোডিং লেভেলে দেখবো। এরপরে হচ্ছে, আচ্ছা এই স্ট্রাকচারটা একটু দেখা যায়, তারপর হচ্ছে আমাদের এখানে কোডিং এ গেলে সুবিধা হবে। তো লারাভেলে যখন আমরা একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি, তখন বেসিক্যালি আমার এরকম একটা স্ট্রাকচার থাকে আর অনেক কিছু থাকে। তো এই স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা দেখলেন যে আপ মেথড, আর একটা দেখতে পাচ্ছেন যে ডাউন মেথড। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এই আপ মেথডটা রান হয় কখন? যখন হচ্ছে আমি পিএইচপি একটা মাইগ্রেশন ফাইল আপ করি, ডাটাবেজে আপ করি কিভাবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট একটা কমান্ড দিতে হয় আমাদের। ঠিক আছে? তো মাইগ্রেট কমান্ড দিলে এই আপ মেথডটা কাজ করে। আর একটু আগে যে আমরা দেখলাম যে আপনার এই যে রোল ব্যাক প্রিভিয়াস স্টেটে, তো আমি যদি এখন মাইগ্রেট করি একটা ফাইল, তাহলে হচ্ছে আমার এই আপ মেথডটা কল হবে। আর আমি যদি এখন আবার রোল ব্যাক করি, তাহলে হচ্ছে আমার এই ডাউন মেথডটা কল হবে। ডাউন মেথডে দেখতেই পাচ্ছেন যে আপনার এই যে টেবিলটা আমি মাত্রই ক্রিয়েট করলাম, সেই টেবিলটাই হচ্ছে আমার ড্রপ হয়ে যাবে। ঠিক আছে? যদি এক্সিস্ট করে, এখানে একটা চেকিং বসানো থাকে যে এই টেবিলটা যদি এক্সিস্ট থাকে, তাহলে হচ্ছে এক্সিস্ট করে আমার ডাটাবেজে, তাহলে হচ্ছে সেটা ড্রপ হয়ে যাবে। তো এই ডাউন মেথডটা কাজ করে রোল ব্যাকে, আর আপ মেথডটা কাজ করে হচ্ছে আমার মাইগ্রেট, যখন আমি কমান্ডটা দিই। এরপরে মনে হয় আর কিছু নাই, এরপর হচ্ছে আমাদের অন্য জিনিসগুলো আসবে। আচ্ছা, আমরা এতক্ষণ যতটুকু দেখছি, মানে যতটুকু দেখলাম, সেই জিনিসগুলো একটু আমরা ই করে আসি, প্র্যাকটিস করে আসি, জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করে থাকি। আচ্ছা, আমি হচ্ছে এখানে বেসিক্যালি একটা ডাটাবেজ ক্রিয়েট করে নিছি। আশা করি আপনারাও এটা করতেই পারবেন। তো পিএইচপি মাই অ্যাডমিনে আছি। আর হচ্ছে আমার এইখানে হচ্ছে একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট আছে, এখানে কিছুই নাই। তো আমি এটা ওপেন করে রাখছিলাম ইএনবি ফাইলটা। তো রিসেন্ট লারাভেল যে 11 আসছে, সেখানে কিন্তু ও ডাটাবেস হিসেবে এসকিউএলআইটিটা ইউজ করে থাকে। তো আমরা যেহেতু মাই এসকিউএল নিয়ে কাজ করব, আমরা কিন্তু এসকিউএলআইটি ইউজ করবো না। এখানে আপনাদেরকে প্রথমেই মাই এসকিউএল দিয়ে রাখতে হবে, এবং এই যে জিনিসগুলো যে কমেন্ট করা আছে এটাকে অফ করতে হবে, মানে অন করে দিতে হবে। আচ্ছা, আমার স্ক্রিন ঠিক আছে, ওকে। আর হচ্ছে আমার যে ডাটাবেজের নামটা চেঞ্জ করতে হবে, ভালো কথা, ওস্তাদ আর হচ্ছে পাসওয়ার্ড টাসওয়ার্ড আমার এগুলো কিছুই নাই। ইউজার নেম রুট আর হচ্ছে পাসওয়ার্ড কিছু নাই, বাকি সব ঠিক আছে। আর রিসেন্ট আপনার যে লারাভেল 11 আসছে, এইখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে। এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনটা সার্ভ করি, ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশন সার্ভ করা আছে কোনটা? আচ্ছা, এমএম সার্ভ করা আছে, পিএইচপি আর্টিসান স্যার। আচ্ছা, আমার অ্যাপ্লিকেশন সার্ভ হয়ে গেছে। আমি যদি এখন অ্যাপ্লিকেশনটাকে এই জায়গায় রান করার চেষ্টা করি, আমার কিন্তু, আপনারা হয়তো বা এই রোটিরোটা খাইছেন, এটা কিন্তু কাজ করবে না। এখানে অনেক কিছু বিষয় আছে, কারণ লারাবেল এখন আপনার বাই ডিফল্ট বেশ কিছু কলাম দিয়ে দেয়। ঠিক আছে? এই যে এখানে ডাটাবেস যে ফোল্ডারটা, এইখানে বেসিক্যালি আমাদের মাইগ্রেশন গুলো থাকে। এইখানে ইনিশিয়ালি কিন্তু অনেকগুলো টেবিল থাকতেছে, হ্যাঁ। তো এখানে মাইগ্রেশন ফাইল তিনটা দেখালেও এই তিনটার ভিতরে কিন্তু অনেক কাজকর্ম আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে যে আমরা স্ট্রাকচারটা দেখলাম, এইটা হচ্ছে আমার একটা টেবিল, এইটা হচ্ছে একটা টেবিল, এইটা হচ্ছে একটা টেবিল। তিনটা টেবিল ক্রিয়েট করবে এই ইউজার টেবিল, মানে ইউজার্স টেবিল যেটা, হ্যাঁ। তো এই ইউজার্স টেবিলের সাথে কিন্তু দেখেন পাসওয়ার্ড রিসেট টোকেন, তারপর সেশন। ঠিক আছে? এখন আবার লারাভেল আপনার এখানে দেখতে পারবেন যে সেশন হিসেবে যে ডাটাবেস ড্রাইভারটি ইউজ করতেছে, এগুলো যদি অফ করে দেন, তাহলে আপনি এই ইরোরটা খাবেন না অ্যাপ্লিকেশন সার্ভ করলে। এই যে দেখুন, এখন অলরেডি ইরোর খায় বসে আছে, যে সেশন এই ডাটাবেসটা সে পাচ্ছে না। ঠিক আছে? তো এইটার জন্য যেটা আমাদের, তো সেশন ড্রাইভার হিসেবে যেহেতু সে ডাটাবেস ইউজ করতেছে, আগে সে ডাটাবেস ইউজ করতো না, তার মানে তাকে আমাকে এই ডাটাবেসের টেবিলগুলো দিতে হবে। আবার এখানে দেখেন যে কিউ এর ডাটাবেস হিসেবে ইউজ করতেছে। ঠিক আছে? এগুলো আগে ফাইল ইউজ করতো। তো আলটিমেটলি এগুলো আমাদেরকে ঠিকঠাক করে দেওয়ার জন্য এই ডাটাবেসগুলোকে মাইগ্রেট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মাইগ্রেশন। ঠিক আছে? আমরা যদি এখন পিএইচপি আর পিএইচপি আর্টিসান মাইগ্রেটটা দেই, তাহলে হচ্ছে আমাদের যে এখন ইনিশিয়ালি যে তিনটা টেবিল, মানে তিনটা ফাইল আছে, ওই তিনটা ফাইল মাইগ্রেট হয়ে গেল। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তো এই তিনটা ফাইলের মধ্যে যেটা দেখতেছিলাম আমরা, ইউজার্স এর মধ্যে আছে আমার তিনটা টেবিল, সেশনস, তারপর পাসওয়ার্ড রিসেট টোকেন্স, তারপর হচ্ছে ইউজার্স। এখানে তিনটা টেবিল আছে। আবার এখানে যদি যাই, এখানে একটা আছে ক্যাশে, আর একটা হচ্ছে ক্যাশে লগস। তাহলে হচ্ছে তিনটার দুইটা পাঁচটা। আর এখানে জবস এর মধ্যে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। পাঁচটা আর তিনটাতে কয়টা? আটটা। ঠিক আছে? আমাদের তাহলে এখন ডাটা বেজে গেলে আমরা দেখতে পাবো কয়টা? আটটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখানে আটটা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেছে।
কয়টা আছে? একটা, দুইটা, আচ্ছা 9টা টেবিল। 9টা কোত্থেকে আসলো? আচ্ছা, আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের মাইগ্রেশনস। আমাদের যে মাইগ্রেশন ফাইলগুলো, এটা হচ্ছে হিস্টোরিটা হচ্ছে আমাদের এইখানে থাকে। যে আমরা এই যে 3টা ফাইল মাইগ্রেশন করছি ওইটা হচ্ছে ডিফল্ট ফাইল, ঠিক আছে। বাট আমাদের 9টা থেকে একটা বাদ দিলে 8টা ফাইল, যেটা ডাটাবেজ আমাদের, সেই ডাটাবেজটা কিন্তু আছে। আমরা এখানে আসি। বাকি যে আমাদের 8টা টেবিল ছিল, 8টা টেবিল চলে আসছে। এগুলো হচ্ছে লারাভেলের অ্যাপ্লিকেশন রানিং করতে আপনার লাগবেই। আর আপনি যদি এগুলা বাদ দিতে চান তাহলে হচ্ছে আপনাকে এখান থেকে, যেমন হচ্ছে যে আমরা এই দেখতেছিলাম যে কিউই, তারপর হচ্ছে আপনার কিউ কিউ জবস, তারপর হচ্ছে স্টেশন ড্রাইভার, এগুলো হচ্ছে আমাকে ক্যাশে, এগুলো ডাটাবেস চেঞ্জ করে দেওয়া লাগবে। এগুলোর কিছু ডিফল্ট ভ্যালু আছে, ওগুলা যে কোনো একটা ইউজ করতে হবে ডাটাবেস বাদ দিয়ে। তাইলে হচ্ছে আমার এই এই ফাইলগুলো আমার না নিলেও চলতো, ঠিক আছে। বাট এটা আমাদের মুখ্য বিষয় না, আমরা জাস্ট দেখলাম বিষয়টা। তো এই যে একটু আগে যে আমি আপনাদেরকে স্লাইডের মধ্যে যে এই স্ক্রিনশটটা দেখাচ্ছিলাম, এই যে দেখেন এইখানে আপনার একটা মাইগ্রেশন ফাইল, ঠিক আছে। দেখেন এটার স্ট্রাকচারটা কি, প্রথমে হচ্ছে কিছু টাইম স্ট্যাম্প থাকে, এটা নিয়ে আমাদের চিন্তা করার বিষয় না। কিন্তু দেখেন এইখানে এতটুক যেটা হচ্ছে বিষয়, আমি যা লিখবো সেটাই আসবে হচ্ছে এতটুক। আশা করি দেখা যাচ্ছে। যেটা হচ্ছে ক্রিয়েট ইউজার্স টেবিল, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমার লেখা জিনিসটা আসবে। আর বাকি এই যে সামনে যে টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, এটা লারাভেল হ্যান্ডেল করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়। আর এখানে যেটা বলতেছিলাম, দেখেন এখানে আপনার বেসিক্যালি এইটা হচ্ছে একটা ক্লাস ফাইল, মাইগ্রেশন ক্লাস ফাইল। সেই ক্লাস ফাইলটা কি করতেছে, মাইগ্রেশনকে এক্সটেন্ড করতেছে। এটা লারাভেলের ফ্রেমওয়ার্কের মাইগ্রেশনের মেকানিজম। তো এইখানে আমাদের থাকে হচ্ছে একটা আপ মেথড, ঠিক আছে, আর একটা থাকে ডাউন মেথড। আপনি চাইলে একটা মাইগ্রেশন ফাইলে অনেকগুলো টেবিলের কাজ করতে পারেন, যেটা হচ্ছে লারাভেল যে এখন করছে। এই ডাউন মেথড, এটা হচ্ছে রোল ব্যাকে কাজ করবে। এই যেটা বলা আছে রিভার্স দ্য মাইগ্রেশন, ঠিক আছে। আপনি যদি এখানে রিভার্সে কোনো তথ্য না দেন তাহলে কিন্তু রোল ব্যাকে আপনার কাজ করবে না। আপনাকে রোল ব্যাক খুলে কি করতে চাচ্ছেন সেটার জন্য এখানে কিন্তু ইনফরমেশন থাকতে হবে। তো যেমন একটু আগে আমরা যেটা করছিলাম, আমরা সেটা একটু দেখবো। এখানে দেখেন একই ফাইলে 3টা আপনার, যেহেতু এটা কিন্তু ইউজার্স টেবিল ক্রিয়েট করছে, ইউজারের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলো আছে সবগুলো সে এক জায়গায় একটা 3টা টেবিল ক্রিয়েট করার জন্য সে করে দিছে, ঠিক আছে। বাট আমরা ট্রাই করবো যে আলাদা আলাদা টেবিলের জন্য আলাদা আলাদা মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তাহলে আপনার কাজগুলো অর্গানাইজ থাকবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে এখন আমরা বেসিক্যালি আমরা নিজেরা হচ্ছে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। আমাদের এই ইএনভির কাজও শেষ। এখন আমরা হচ্ছে শুরুতে আমরা দেখবো যে আমরা কিভাবে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে পারি। তাহলে কি করতে হবে, পিএইচপি আরটি সান মেক মাইগ্রেশন ক্রিয়েট, আমি টাস্ক টেবিলই নিলাম, ঠিক আছে। তো আচ্ছা টাস্ক নিব না, আচ্ছা, আচ্ছা টাস্ক না নেই, আমরা একটু ক্যাটাগরি নিই। ক্যাটাগোরিস, রিস ক্যাটেগরিস, ওকে ক্যাটেগরিস। আর এই নামটা কিন্তু সবসময় প্লুরাল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, প্লুরাল দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কনভেনশন, ক্রিয়েট ক্যাটাগরিস টেবিল, ঠিক আছে। তো আমি হচ্ছে ক্যাটাগরিস টেবিলটা ক্রিয়েট করব। তো সেই জন্য কমান্ড দিলাম। এইখানে কি বললো যে ক্রিয়েটেড সাকসেসফুলি, এইখানেও চলে আসছে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু সুন্দর মতো সবকিছু স্ট্রাকচার চলে আসছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, আরে ওইটা ক্লিক পড়ে গেল। ওয়ার্ক বেঞ্চ অন হয়ে যাবে এখন। আচ্ছা আমি আমার প্রিভিয়াস কমান্ডটাতে যাই। আমি যে যে একটু আগে বলছিলাম এই জিনিসটা হয়তো বা এভাবে কাজ করবে, এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমি হচ্ছে দেখেন কি কমান্ড দিচ্ছি, মেক মাইগ্রেশন এক্স ওয়াই জেড। এই যে এটার কথা বলতেছিলাম, দেখেন দুইটা ফাইলের মধ্যে একটু ডিফারেন্স দেখেন। একটা কমান্ড দিলাম আমি কি, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল। এই কমান্ডটা দেওয়ার ফলে আমাকে যে টেবিলটা দিচ্ছে বা হচ্ছে মাইগ্রেশন ফাইলটা দিচ্ছে সেটার স্ট্রাকচারটা দেখেন। কিছু ইনিশিয়াল বয়লার প্লেট আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। এই যেখানে দেখেন ক্রিয়েট, যে টেবিলটা ক্রিয়েট করতে হবে, স্কিমা ক্রিয়েট ক্যাটাগরিজ, মানে ও এখানে লারাভেল জানে যে আমাকে ক্যাটাগরিজ টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি আমি ডাটাবেজে, ওই কমান্ডটা দিচ্ছি এই জন্যই, ঠিক আছে। আর এখানে দেখেন প্রত্যেকটা টেবিলের জন্য একটা আইডি থাকে এবং কিছু টাইম স্ট্যাম্প থাকে, যেরকম হচ্ছে ক্রিয়েটেড আপডেটেড। এবং এই ফাইলটা আমাকে ড্রপ করতে, মানে রোল ব্যাক দিলে যেন আমি হচ্ছে এই টেবিলটা ড্রপ করে, ঠিক আছে, সেটার কমান্ডটা দেওয়া আছে। বাট এই যে যে এক্স ওয়াই জেড দিলাম, এটা দেওয়াতে কি হয়েছে, লারাভেল কিন্তু কোনো কিছু টের পায় নাই যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাচ্ছি। দেখেন এই ফাইলটা পুরো ব্ল্যাঙ্ক, কিছুই নাই, ডাউনেও কিছু নাই, আপেও কিছু নাই। এই জন্য
আপনি যদি লারাভেলের কনভেনশন ফলো করেন, ঠিক আছে, তাহলে আপনার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। দুইটা কমান্ডের মধ্যে ডিফারেন্স দেখলেন? একটাতে আমি কিন্তু এক্স ওয়াই জেড দিচ্ছি, আমি নিজেও বুঝতেছি না অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড দিয়ে কি বোঝাচ্ছে। লারাভেল তো আরো দূরের বিষয়। তো আর এখানে কিন্তু আমি দেখে বুঝতে পারতেছি যে ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল এই কমান্ডটা দিলে, এই যে ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল এটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারতেছি, আমি মানে পার্সন হিসেবে, অ্যাজ এ পার্সন আমিও বুঝতে পারতেছি যে এখানে আমি ক্যাটাগরিজ টেবিলটা ক্রিয়েট করার কমান্ড দিছিলাম। আর সেজন্য আমাকে এই ক্ষেত্রে লারাভেলও বুঝতে পারছে যে আমার ইউজার বা আমার ডেভেলপার ক্যাটাগরিজ টেবিল ক্রিয়েট করতে যাচ্ছে, ওকে আমি আমার বয়লার প্লেটগুলো দিয়ে দিই। দেখেন ও আমাকে সুন্দর মতো এই বয়লার প্লেটটা দিয়ে দিচ্ছে, ক্যাটাগরিজ টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি, স্কিমার যে এই ডাটাবেজে নর্মাল একটা আইডি থাকে সব টেবিলেরই, টাইম ডিস্টেন্স থাকে, সুন্দর মতো জিনিসগুলো দিয়ে দিচ্ছে। আর এই টেবিলটা দেখেন, এই টেবিল এক্স ওয়াই জেড কিছুই নাই, এগুলো সব আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে, ঠিক আছে? ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু ভুল করবেন। তো চেষ্টা করবেন যে যেন কনভেনশনটা ফলো হয় বা কনভেনশনটা ফলো করে কাজ করার। ঠিক আছে, এটা জাস্ট দেখানোর জন্য দেখালাম যে এক্স ওয়াই জেড দিলে বা হচ্ছে উল্টাপাল্টা নাম দিলে কি হয়। লারাভেলের মধ্যে এরকম অনেক জিনিসপত্র আছে, আপনি যদি কনভেনশন এবং নেমিং কনভেনশনগুলো স্পেশালি যদি ফলো করেন, আপনার লাইফ মানে আপনার ডেভেলপার মানে ডেভেলপিং এক্সপিরিয়েন্স, লারাভেল কিন্তু এই জন্যই এত বিখ্যাত যে আপনার ডেভেলপার ফ্রেন্ডলি। আপনি যদি ওর দেওয়া কিছু কনভেনশন ফলো করেন, আপনার লাইফটা ইজিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, এখন আমরা কি করলাম আমরা একটু দেখি। আমরা আচ্ছা, ওইখান থেকে তো ফাইলটাই ডিলিট করে দিছি, যাই হোক ওটা গেছে গেছেই, আমি একটু আবার একটা কাজ করি। আর্টিসান আর্টিসান মেক, না সরি, মাইগ্রেশন মাইগ্রেশন। ঠিক আছে, আমি হচ্ছে আবার সব টেবিল ডিলিট করলাম এবং ই করলাম, এটা আমার জন্য, এটা এটা আমরা একটু পরে দেখবো। আমি এখন জাস্ট যেটা দেখানোর জন্য আসছিলাম যে পিএইচপি আর্টিসান স্ট্যাটাস। এই যে দেখেন, আমি লাস্ট মাইগ্রেট করছি কি, মানে আমি ডিলিট করে আবার ই করলাম তো। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আবার একটা টেবিল ক্রিয়েট করি, ঠিক আছে, উল্টাপাল্টা না করে ভালো মতো যাই। এই সাপোজ আমি ভালোভাবে ক্রিয়েট করি, ক্রিয়েট ক্যাটাগরিজ তো না, আমি সাপোজ মনে করেন যে কথার কথা টাস্ক নামের একটা টেবিল ক্রিয়েট করলাম। এখন আমি যদি দেখতে চাই যে আমি লাস্ট কোন টেবিলটা ক্রিয়েট করছি, আচ্ছা টেবিল ক্রিয়েট করা হয়েছে কিন্তু আমি কিছু করি নাই, তাহলে টেবিলটাকে ক্রিয়েট করে একটা হালকা পাতলা কিছু করে আসি। এটা জাস্ট আমি নিজের জন্য করতেছি, আমি এটা পরে আপনাদেরকে বুঝাচ্ছি। স্ট্রিং, মনে করেন যে টাইটেল, টাস্কের একটা টাইটেল থাকে, এইটাকে হচ্ছে আমি বেসিক্যালি মাইগ্রেট করব। আমরা যতটুকু ছিলাম সেই ততটুকু আসি, আগে মাইগ্রেট পর্যন্ত আমরা শিখছি। আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস না মাইগ্রেট, ঠিক আছে, আমি জাস্ট এই টাস্ক টেবিলটা ক্রিয়েট করলাম এবং এটাকে মানে মাইগ্রেশন ক্রিয়েট করলাম, এটাকে আমি মাইগ্রেট করলাম। এখন আমি যদি মাইগ্রেট স্ট্যাটাসটা দেখি, মানে মাইগ্রেট কোলন স্ট্যাটাস দিলে আপনি দেখতে পারবেন যে আপনি কি কি করছেন এই যে এই পর্যন্ত। তো দেখেন এইখানে দেখতে পারবেন যে আমি মানে সর্বপ্রথম মনে করেন আমি এখন প্রথম একদম ইনিশিয়ালি অ্যাপ্লিকেশনটা রান করছিলাম যে প্রথম, ঠিক আছে, যে আমার তিনটা টেবিল ছিল, আমি এখন ক্যাটাগরিজটা ওদের সাথেই পাঠিয়ে দিচ্ছি ধরেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা ব্যাচ নাম্বার আছে, যে আমি কত মানে কত ধাপে কাজগুলো করছি। এক ধাপে যে কাজগুলো করছি, মানে ফার্স্ট ধাপে হচ্ছে আমার এই চারটা ফাইল গেছে আমার ডাটাবেজে, ঠিক আছে, এই চারটা মাইগ্রেশন ফাইল গেছে ওয়ান ওয়ান, এই জন্য দেখেন ওদের ব্যাচ নাম্বার ওয়ান, ঠিক আছে। আর এই যে লাস্ট যে আমি কাজটা করছি, টাস্ক একটা টেবিল ক্রিয়েট করছি, এই টাস্ক টেবিলটাকে কিন্তু আমি মাইগ্রেশন ফাইলটাকে কিন্তু ওদের সাথে পাঠাইনি, আমি আলাদাভাবে পাঠাইছি, মানে আলাদা ক্রিয়েট করলাম তারপর আবার পাঠাইলাম, মানে এক ধাপে পাঠাই নাই। তো এই জন্য দেখেন এইটা হচ্ছে আমার 2 নাম্বার ধাপে কাজ হয়েছে, ঠিক আছে। এরকম আপনি যত ধাপে যাবেন মানে যত, এখন যদি আমি 5টা ফাইল একসাথে ক্রিয়েট করি, 5টা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি এবং 5টার জন্য একসাথে মানে মাইগ্রেট কমান্ডটা দেই, তাহলে কিন্তু ওদের জন্য আবার হচ্ছে 5টার সাথেই দেখবেন যে তিন তিন থাকবে। কিন্তু আমি একটা একটা করে যাচ্ছি, তাহলে দেখবেন যে এক একজনের এক একটা নাম্বার আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে এইটাকে আমি সিঙ্গেললি পাঠাইলাম, মানে ওদের পরে ক্রিয়েট করছি, তাই এর জন্য এর ছয় দুই। এখন এটা বুঝাচ্ছি কেন, এই যে এখন আমি যদি ওই যে আমাদের রোল ব্যাকের সিস্টেমটা যে দেখলাম, এখন আমি যদি রোল ব্যাক করি, তাহলে হচ্ছে আমি এই যে টাস্ক টেবিলটা আমার হচ্ছে ডাটাবেসে চলে গেছে, আমরা ডাটাবেসটা দেখে আসি, তাহলে হচ্ছে সুবিধা হবে। ডাটাবেস তো দেখা যাচ্ছে, একটু জুম করলাম, এইখানে দেখেন যে টাস্ক
এটা কিন্তু চলে আসছে। আবার যদি আপনি মাইগ্রেশনে যান, এখানে কিন্তু আপনার মাইগ্রেশনের হিস্ট্রিগুলো থাকতেছে। এই যে দেখেন, ব্যাচ নাম্বার 111, ব্যাচ নাম্বার 2। ঠিক আছে, তার মানে আমার সর্বশেষ ব্যাচ হচ্ছে 2। এখন আমি যদি আমার টার্মিনাল কোথায় গেল, টার্মিনাল, আমরা যে কমান্ডটা দেখছি যে পিএইচপি আর টি সান মাইগ্রেট, এটা হচ্ছে কমান্ডটা হচ্ছে কি রোল ব্যাক। এইটা যদি আমি দেই, তাহলে হচ্ছে আমার এই যেখান থেকে যে আমার লাস্ট যে আমি টাস্ক মাইগ্রেশনটা করছিলাম, এই দেখেন সেটা কিন্তু ই হয়ে যাবে, রোলিং ব্যাক। ঠিক আছে, যে রোলিং ব্যাক মাইগ্রেশন, কোন মাইগ্রেশনটা সে রোল ব্যাক করছে, এই যে টাস্ক, এটা আমি হচ্ছে লাস্ট ক্রিয়েট করছিলাম। এখন যদি আপনি মাইগ্রেশন স্ট্যাটাস দেখেন, দেখেন ফাইলটা কিন্তু ক্রিয়েট করা আছে, এই জন্য এখন দেখাচ্ছে যে পেন্ডিং। কারণ কি, আমার কিন্তু এইখানে কিন্তু ফাইলটা অলরেডি ক্রিয়েট করা আছে, এটা মাইগ্রেট করা হয়নি এখনো। ও বলতেছে তোমার এইটা মাইগ্রেশন করা পেন্ডিং আছে, এই জন্য আমাকে স্ট্যাটাস কমান্ডে দেখাচ্ছে পেন্ডিং, বাট এগুলা কিন্তু রান দেখাচ্ছে, মানে এগুলো আমি রান করছি। আমাকে বলতেছে যে তুমি এগুলো রান করে দিছো, বাট এইটা তোমার এখনো পেন্ডিং আছে। ঠিক আছে, আমি মাইগ্রেট স্ট্যাটাস দিয়ে চেক করতে পারতেছি আমার কোনগুলো কাজ হয়ে গেছে আর কোনগুলো কাজ হয়নি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। আর এখন হচ্ছে আমরা যে ডাটাবেজে চেক দেই, ডাটাবেজে যদি আমি এখানে চেক দেই মাইগ্রেশনে, দেখবেন যে এই টাস্কটা মাইগ্রেশন হয় নাই। দেখছেন, এখানে কিন্তু আমার এটা নাই হয়ে গেল। এবং আমি যদি ডাটাবেজের স্ট্রাকচারেও যাই, এইখানে কিন্তু দেখেন এই যে টাস্ক নামের কোনো কিছু নাই। ঠিক আছে, তো রোল ব্যাকের বিষয়টা বুঝতে পারলেন। ঠিক আছে, আর এখন বেসিক্যালি যেটা বিষয়, আমি যদি এখানে একটা আমাদের কি ক্রিয়েট করছিলাম যেন, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের মধ্যে আমি যদি ইনসার্ট করতে যাই, কি কিছু কি দিছিলাম ক্যাটাগরিজের মধ্যে। আচ্ছা, আবার একটু কাজ করে আসি। এটা হচ্ছে আমাদের টাস্ক টেবিল থাকুক, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের মধ্যে আমি জাস্ট হচ্ছে টেবিল। এখন বেসিক্যালি আমরা তো অনেক কিছুই দেখলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা রোল ব্যাক করতে পারি। আবার হচ্ছে এখন জাস্ট একটা জিনিস দেখাবো যে আমি স্ট্রিং, যে ফ্রেশ জিনিসটা কি করতেছে। আমি জাস্ট নেম দিলাম, যে ক্যাটাগরির নামটা কি থাকলো। হ্যাঁ, এখন আমি আবার একটু আমার মাইগ্রেশন ফ্রেশটা চালাবো, তাহলে আমার এখানে কি কি চলে আসছে দেখি। ক্যাটাগরিজ, এখন এখানে আমার নেম টেম চলে আসার কথা, এই যে নেম। ঠিক আছে, এই কলামটা চলে আসলো। কলাম কিভাবে অ্যাড করতে হয় এটা তো আমরা একটু পরে দেখবো। জাস্ট আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে এখানে আইডি এটা অটো ইনক্রিমেন্ট থাকে লারাভেলে, আর নাম মনে করেন দিলাম যে আমি মোবাইল ক্যাটাগরি। ঠিক আছে, থাকলো, কথার কথা দিলাম, সমস্যা নাই। আমরা হচ্ছে ক্যাটাগরিতে যাই, এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে, মোবাইল ক্যাটাগরি, ফাইন। ঠিক আছে, এখন কিন্তু আমার ডাটাবেজে একটা ডাটা আছে ক্যাটাগরিতে। এখন আমি যে এই যে দিচ্ছিলাম মাইগ্রেশন ফ্রেশ দিলে যে কি হয় দেখেন, এখন আমরা দেখেন ক্যাটাগরি টেবিল দেখবো, আমার কিন্তু ডাটাবেস ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো মাইগ্রেশন ফ্রেশ ব্যাপারটা যেটা হেল্প করবে আপনাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের ফরেন কি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তো এইটার জন্য অনেক সময় ডাটাবেজে রোল ব্যাক করতে সমস্যা হয়, বা হচ্ছে আপনার রিফ্রেশ দিলেও রোল ব্যাক করাটা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একদম ফ্রেশ দিলে কি হবে, আমার ডিলেট ডিলেট হয়ে হয়ে যায় ডেভেলপমেন্টে অবশ্যই। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি দেখলাম যে কিভাবে আমাদের, আমরা একটু স্লাইডে যাই, কতটুকু কি আগাইছি দেখি, যে আমরা কিভাবে রোল ব্যাক করতে পারি। আচ্ছা, রোল ব্যাকটা ইয়েটা রিফ্রেশটা দেখানো হয় নাই না। আচ্ছা, এইটা দেখেন এখানে কিন্তু কমান্ড দিলে বলে দেয় যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, এটা দিলে ড্রপিং অল টেবিলস, মানে সব টেবিল ডিলিট করতেছে, এবং আবার সে রানিং মাইগ্রেশন মাইগ্রেশন আবার সে রান করতেছে। আর আপনি যদি পিএইচপি আর্টিসান রিফ্রেশ দেন, বলবে যে সে রোল ব্যাক করতেছে সবকিছু, এবং তারপর আবার রান করতেছে। ঠিক আছে, রোল ব্যাক মানে কি বুঝি আমরা, যেটা হচ্ছে প্রিভিয়াস স্টেটগুলোতে ফিরে যাওয়া। তো এই বেসিক্যালি এই জিনিসগুলো দেখলাম আমরা হচ্ছে, এটা কোথায় গেল, একটু বড় করি, রোল ব্যাক, তারপর হচ্ছে রিফ্রেশ ফ্রেশ, এবং এই যে এখানে আমরা অ্যাকচুয়ালি এখন জিনিসগুলো দেখবো, যে এখানে কিভাবে আমি কলাম অ্যাড করতে পারি, রিনেম করতে পারি। ফার্স্ট অফ অল দেখবো কিভাবে নতুন একটা কলাম অ্যাড করতে পারি। তো আমাদের হচ্ছে ডাটাবেজে এখন নেম আছে, নেমের পরে ক্যাটাগরি কি থাকতে পারে, মনে করেন আমরা একটা ধরে নিলাম, আমরা এটা ক্যাটাগরি এটা থাকুক। এখানে আমরা ধরেন আমরা হচ্ছে একটা ডেসক্রিপশন অ্যাড করতে চাচ্ছি, ক্যাটাগরির কি কি থাকতে পারে, ক্যাটাগরি ডেসক্রিপশন, কথার কথা পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন
এখন যেটা বলছিলাম যে আমরা কি করব, কলাম অ্যাড করব, সেজন্য আমরা প্রথমে অ্যাড ফ্ল্যাগটা লাগাবো। যে অ্যাড, মনে করেন কি, ডেসক্রিপশন টু ক্যাটেগো, বানান ঠিক থাকতে হবে, ক্যাটেগরিজ টেবিল। ঠিক আছে, তাহলে অ্যাড ডেসক্রিপশন টু ক্যাটাগরিজ টেবিল। মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এই যে আমি ওই নাম কনভেনশনটা ঠিক রাখার কারণে আমার কিন্তু, এটা বুঝতেই পারলেন যে অ্যাড ডেসক্রিপশন টু ক্যাটাগরিজ টেবিল, সে কিন্তু আমাকে এইখানে টেবিলের নামটা দিয়ে দিছে, কিন্তু উল্টাপাল্টা কিছু দিলে কিন্তু আমাকে সে দিত না। ঠিক আছে, কোন টেবিল অ্যাড করতে হবে এটা কিন্তু সে এখন জানে। আমাকে কিন্তু এখানে কিছু নিজের থেকে কাজ করতে হচ্ছে না। এখন আমি যদি টেবিল স্ট্রিং হচ্ছে আমি দিলাম হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, এটা না লেবল থাকলে এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো যে কি কি কনস্ট্রেন্ট গুলো অ্যাড করা যায় আর কি কি এখানে ডাটা টাইপ থাকে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেখার চেষ্টা করব, যেহেতু বললাম যে এক ক্লাস অ্যাকচুয়ালি সব বিষয় একদম ডাটাবেসে সবকিছু কভার করা সম্ভব না। বাট মোস্ট ইম্পর্টেন্ট আমরা যে দৈনন্দিন জীবনে বেশি ইউজ করি সেই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি করলাম, মানে অনেক কিছু আমি মানে কাজে আগাইতে আগাইতে আমরা শিখে ফেলবো। দেখেন এইখানে এইটা আমি কি করলাম, একটা কলাম অ্যাড করলাম। ঠিক আছে, ওকে। এখন এইটা কি, এটা একটা কলাম কিন্তু, তাহলে আমাকে, আমি যদি এখন রোল ব্যাক করতে চাই তাহলে আমার কি করতে হবে, ডাউন মেথড একটা দিতে হবে। কি দিব, সেটা হচ্ছে ড্রপ কলাম। ঠিক আছে, এটা আমরা এই ইয়ের মধ্যেই দেখবো সামনে, আমি আপনাকে এখন জাস্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, ড্রপ কলাম নামে আমার একটা ই আছে। এখন ড্রপ কলামে কি, আমি আমার যেই যে জয় কলামটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে দিয়ে দিব, নামটা দিয়ে দিব। এখন এখানে যদি আপনি মাল্টিপল কলাম ক্রিয়েট করেন, অ্যাড করেন, ঠিক আছে, ঠিক আছে, আমি তো এখানে একটা কলাম অ্যাড করতেছি, বলে দিচ্ছি যে অ্যাড ডেসক্রিপশন। এখন এরকম হইতে পারে যে আপনি মাল্টিপল কলাম অ্যাড করবেন, তো সেই ক্ষেত্রে এখানে এই ড্রপ কলামের মধ্যে অ্যারে হিসাবে দিতে হবে। ঠিক আছে, এখানে এখন যেহেতু সিঙ্গেল হলো তাই স্ট্রিং হিসাবে দিলাম, বাট নর্মালি স্ট্রিং কোড কমা আকারে আপনার হচ্ছে অ্যারেতে দিতে হবে যদি এখানে আপনার মাল্টিপল কলাম থাকে। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট করি, আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডেসক্রিপশনটা কিন্তু ছিল না, এখন কিন্তু অ্যাড হচ্ছে। এই যে আইডি, নেম আর ক্রিয়েটেড হচ্ছে টাইম স্ট্যাম্প, যেটার কারণে ক্রিয়েটেড আর হচ্ছে আপডেটেড ছিল, আর ডেসক্রিপশনটা নতুন অ্যাড হইলো। ঠিক আছে, এখন এই যে এখানে যে আমি কমান্ডটা দিলাম, ড্রপ কলাম, ঠিক আছে, এইটা দেওয়া তো আমার কি হইলো, আমি যদি এখন রোল ব্যাক করি, ঠিক আছে, তাহলে কিন্তু যদি পিএইচপি আর্টিসান আমি স্ট্যাটাসটাকে দেখি, আমি লাস্ট কোনটায় করছি আমাকে বলে দিবে যে আমি এই যে লাস্ট 2 নাম্বার হচ্ছে যে ক্যাটাগরিজ ডেসক্রিপশন অ্যাড করছি। এখন যদি আমি রোল ব্যাক করি তাহলে হচ্ছে আমার এই ডেসক্রিপশনটা চলে যাবে আবার। এই জন্য এই যে আপনার এইখানে এই কন্ডিশনটা দেওয়াটা মানে ভালো। তো এখন যদি আমি আবার যাই, এখন আমি একটু এটাই করি, এখন দেখেন এই যে ডেসক্রিপশন নাই হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রাকচারে যাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি বিষয়। আর এখন আমরা আর কি দেখবো, আচ্ছা এটা গেল ডেসক্রিপশন, আচ্ছা আবারকে মাইগ্রেটটা করে দিতে হবে, মাইগ্রেট করে দেই। আবার এই যে ডেসক্রিপশন চলে আসছে। ঠিক আছে, এখন আশা করি যে কিভাবে একটা কলাম অ্যাড করতে হয় আমরা দেখলাম। আর কি কি ছিল আমাদের, সরি, অ্যাড কলাম দেখলাম, রিনেম কলাম। ঠিক আছে, কলাম কিভাবে আমরা রিনেম করতে পারি এইটার জন্য আমাদের, আমি এইগুলো হয়তো বা পরে আমার আছে স্লাইডের মধ্যে, আপনারা ই করবেন, দেখে নিবেন, মানে আমরা দেখবো একটু পরে। তো এই যে কলাম রিনেম করতে গেলে আমাদের কি করতে হয়, রিনেম কলাম ফ্রম এবং টু। ঠিক আছে, তো সেটার জন্য আমি কি করতে পারি, আমি সাপোজ যে ডেসক্রিপশনটা লিখছিলাম, আমি যদি এখন পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন রিনেম, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ক্যাটেগরিজ টেবিল, আর হচ্ছে রিনেম আমরা কি করতে চাচ্ছি, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ঠিক আছে, টু ক্যাটাগরিজ টেবিল। তাহলে আমাদের এইটা টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা রিনেম করার জন্য জিনিসপত্র এখানে লিখতে পারবো।
তো এইখানে হচ্ছে আমাদের, তো ডেসক্রিপশন থেকে আমরা বানিয়ে দিতে পারি কি, আহ, কি দেওয়া যেতে পারে, ইনফরমেশন। ঠিক আছে। তো এটার জন্য আমাদের কি করতে হচ্ছে, টাইটেলটা দিতে হচ্ছে কি মানে, যে মেথডটাকে কল করলে আমরা রিনেম করতে পারবো সেটার জন্য আমাদের রিনেম কলাম দিতে হবে। আর হচ্ছে এখানে থাকে ফ্রম, মানে কোনটা থেকে কোনটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে টু। এইটা হচ্ছে টু। যে আমরা দেখলাম স্লাইডে দেখলাম যে আপনাকে প্রথম ভ্যালুটা দিতে হবে ফ্রম, তারপর হচ্ছে টু, মানে কোনটা থেকে কোনটাতে যাচ্ছেন। তো আমরা হচ্ছে যাচ্ছি যে আমাদের ডেসক্রিপশন আগে ছিল, এখন যাব আমরা ইনফরমেশনে। ঠিক আছে। হুম। তো এখন যদি আমরা মাইগ্রেট করে দেই এবং আমাদের ডাটাবেসটা চেক দেই, দেখেন এটা হচ্ছে ডেসক্রিপশন থেকে ইনফরমেশন হয়ে গেছে। ঠিক আছে। বাট রিনেমটাও আমি বলবো যে খুব রেয়ার ইউজ করবেন, কারণ আপনি হয়তো আজকে রিনেম আপনার দরকার পড়তেছে করতেছেন, বাট তখনই করবেন যখন আপনি জানেন যে এই কলামের এই ভ্যালুটা বা এই ফিল্ড কলামটা আপনার যেই যে কয়টা পেজ আপনি ইউজ করছেন সেই কয়টা পেজের হিস্ট্রি আপনি জানেন। বাট এটাও আপনাকে এট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে যে এই কলামটা নিয়ে অন্য কোনো ডেভেলপার অন্য কোনো আপনার অ্যাপ্লিকেশনের পেজে কাজ করে রাখছে কিনা। তখন কিন্তু এই কলামটাকে যখন সে কল করতেছে তখন কিন্তু এই কলামের ডেসক্রিপশন নামে কোনো কলাম এই টেবিলের মধ্যে নাই, কিন্তু সে কল করে রাখছে ডেসক্রিপশন, তখন কিন্তু তার ওই পেজটা ভেঙে যাবে বা ইরোরে পড়ে যাবে। ঠিক আছে। বাট এই জন্যই রিনেমটাও খুব সাবধান, এই যে রিফ্রেশ এবং ফ্রেশের মতো। ঠিক আছে। এটা একদম শুরুর দিকে, মানে আপনি এখন কাজ করতেছেন, মানে নতুন একটা টেবিল ক্রিয়েট করছেন, সেটাতে আপনার মনে হলো যে না আপনি এখন করে ফেলছেন, মানে আপনিই কাজ করতেছেন এই টেবিল দিয়ে আর কেউ কাজ করতেছে না। ঠিক আছে। এই ফাংশনে আপনিই কাজ করবেন, আর কেউ কাজ করতেছে না, আপনি জানেন একদম শিওর। তখন হচ্ছে একটা পর্যায়ে যে আপনার মনে হইলো যে, কারণ কি আপনি মাঝখানে কিন্তু অনেকগুলো কমিট অলরেডি করে ফেলছেন প্রোডাকশনে, তো তখন কিন্তু অনেকেই তার ইয়ের মধ্যে সেটা আবার পুল করে নিয়ে আসছে। তো এখন কিন্তু আপনার উপায় নাই, যে এখানে আপনি তখন কি করবেন, তখন হচ্ছে আপনি এই রিনেম দিয়ে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবেন এক্সট্রা। সেটা হচ্ছে তারা যখন আবার মাইগ্রেট করবে তাদের ওখানে আপডেট হয়ে যাবে। বাট আপনি যদি এখন এখানে ম্যানুয়ালি আবার এই মাইগ্রেশন ফাইলটা ডিলিট করে দিয়ে আবার নতুন একটা মাইগ্রেশন এইটারই ক্রিয়েট করেন, তাহলে কিন্তু ভেজাল আসতে পারে। ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমরা হচ্ছে আমাদের ইসের মধ্যে যাই, স্লাইডটাতে যাই। তো এই হলো বিষয়। আমরা এখন বেসিক্যালি দেখবো হচ্ছে বেশ কিছু আপনার লারাভেল আমাদের, আমরা যদি মাইগ্রেশনের মধ্যে দেখি যে আমরা এই যে এতক্ষণ যে আমি এখানে কিছু লিখলাম, অনেকেই তো বুঝেন আর অনেকেই এত নতুন তাদের ক্ষেত্রে বলতেছি। এই যে আমরা এই জিনিসগুলো যে লিখতেছি, আইডি দেখতেছেন, স্ট্রিং লিখতেছি, টাইম লিখতেছি, এগুলো কোত্থেকে আসতেছে। ঠিক আছে। এগুলো কিন্তু আপনার আমরা যখন নর্মাল পিএইচপি তে কাজ করতাম, মাই এসকিউএল এর যে আপনার ডিফল্ট বা হচ্ছে একদম মাই এসকিউএল যখন কাজ করতাম, তখন কিন্তু এই জিনিসগুলো ছিল। কিন্তু লারাভেল কি করছে, ডেভেলপারদের জন্য সে এই জিনিসগুলোকে একটু মডিফাই করছে। ঠিক আছে। মডিফাই করছে এবং আরো অনেক বেশি 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 জিনিসগুলো দিছে। তো এই যে যে কলামগুলো নিচ্ছি আমরা, এই কলামের কিন্তু অনেকগুলো লিস্ট লারাভেলের আপনার ডকুমেন্টেশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। তো এটা পাবেন হচ্ছে আপনারা এই যে ডাটাবেস যে আপনার সেকশনটা আছে, এখানে মাইগ্রেশনে গেলেই এই যে অ্যাভেলেবেল কলাম টাইপস। ঠিক আছে। এই যে কলাম টাইপস কোথায় যেন দেখলাম, এই যে অ্যাভেলেবেল কলাম টাইপস, এখানে গেলেই আপনারা এই যেখানে কি কি কলাম টাইপ হইতে পারে এটা দেখতে পারবেন। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি কি আইডি, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন আইডি সেটা কি করতেছে যে আপনার নর্মালি হচ্ছে বিগ ইনক্রিমেন্ট যে আপনার ইটা আছে মাইস্কুয়েল এর, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আইডি। আর আইডিটা বেসিক্যালি কি করে, আপনার এজ এ সে ইন্ডেক্সও হয় এবং সেটা হচ্ছে আপনার প্রাইমারি কি হয়, মানে লারাভেল এটাকে এবার মডিফাই করছে, কিন্তু এটা কিন্তু লারাভেলের জিনিস। ঠিক আছে। তো বিগ ইনক্রিমেন্ট এটা তো কাজ করতেছেই, সেটা আবার ইন্ডেক্সও হচ্ছে, আবার কি হচ্ছে আপনার প্রাইমারি কি হিসেবে সে ডিফাইন করতেছে এটাকেই। ঠিক আছে। প্রত্যেকটা টেবিলের আইডি হচ্ছে প্রাইমারি কি। তো এটা হচ্ছে আপনার লারাভেলের আপনার এইটা মানে আইডি ইউজ করার সুবিধা। আপনি চাইলে নর্মালি যে আমরা যেভাবে মাই এসকিউএল যেভাবে কাজ করতাম ওইভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটু করতে হবে, মানে বেগ পোহাইতে হবে, মানে দুই তিনটা কমান্ড বেশি লিখতে হবে। বাট আপনি আইডি লিখে দিলে ওইটাই আপনার কি বলে প্রাইমারি কি হয়ে যাবে, ইন্ডেক্স হয়ে যাবে, আবার হচ্ছে কি আপনার বিগ ইনক্রিমেন্ট ওই এবং অটো ইনক্রিমেন্ট এটাও হয়ে যাবে। ঠিক আছে। আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট। তো এইখানে অনেকগুলো অপশন আছে আমাদের, অ্যাকচুয়ালি আপনারা আস্তে আস্তে দেখবেন এই জিনিসগুলো। আমরা তো মোটামুটি কয়েকটা ইউজ করছি, আরো কয়েকটা ইউজ করব একটু পরে। এই যে স্ট্রিং ইউজ করছি। ঠিক আছে। স্ট্রিং হচ্ছে নর্মালি আপনার ওয়ার্ড বা হচ্ছে একটা দুইটা তিনটা সেন্টেন্সের জন্য ইউজ করতে পারেন। ঠিক আছে। বেসিক্যালি আর ব্যাপার আছে, আপনার যদি মনে করেন আপনার বড় কোনো ডেসক্রিপশন আছে, সেটার জন্য আপনি টেক্সট ইউজ করতে পারেন দুই তিন লাইন। ঠিক আছে।
আবার আরো আছে হচ্ছে লং টেক্সট একটা আছে, আপনি যদি বিশাল ডেসক্রিপশন হয়, ঠিক আছে, সেটার জন্য লং টেক্সট ইউজ করতে পারেন। এগুলোর ডেসক্রিপশন গুলো এই যে এইভাবে যদি যান রিড করে নেবেন, ঠিক আছে। এই লং টেক্সট, এটা হচ্ছে লারাভেল ওইভাবে ইউজ করে নাই, বাট এই যে দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে ওরা কি হিসাবে ইউজ করছে। লং টেক্সট মানে ডেসক্রিপশন, আপনার বিশাল বড় ডেসক্রিপশন আছে, সেক্ষেত্রে লং টেক্সট দিয়ে দিবেন। আপনার মানে ওই যে ক্যারেক্টার কাউন্ট যে লিমিটটা থাকে সেটা হবে না। আর এইটা অ্যাকচুয়ালি কতটুকু ক্যারেক্টার সাপোর্ট করে, এটার জন্য আপনার মাই এসকিউএল এর লং টেক্সট কি ডিফাইন করতেছে, সেটার আপনি অ্যাকচুয়ালি মানে কতটুকু ক্যারেক্টার সাপোর্ট করতেছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি মানে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে বিষয়গুলো কি। যেমন এটা হচ্ছে আপনার মিডিয়াম ইন্টিজার, তাহলে এটা হচ্ছে মাই এসকিউএল এর মিডিয়াম ইন্ট, এটাকে সে মডিফাই করছে। তো এটা মিডিয়াম ইন্ট কতটুকু ক্যারেক্টার সাপোর্ট করে এটা আমাদের মাই এসকিউএল এর ডকুমেন্টেশনে দেখতে হবে, ঠিক আছে। সবগুলো তো অ্যাকচুয়ালি দেখা সম্ভব না। তো এই হচ্ছে আপনার জিনিসগুলো। তো আমরা হচ্ছে কয়েকটা দেখি। যেমন আমাদের অলরেডি ইয়ের মধ্যে আছে কি, ফাইলের মধ্যে টাইম স্ট্যাম্প একটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই টাইম স্ট্যাম্পটা বেসিক্যালি কি করে, আমাদের জন্য ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাট এই দুইটা জিনিস ক্রিয়েট করে দেয়। এবং সে কি করে যে আপনার লারাভেলে যে এই দুইটা ফিল্ডে সে ডাটা টাইপটা দেয় কি টাইম স্ট্যাম্প, মানে বুঝতেই তো পারতেছেন, মানে হচ্ছে আপনার বিশাল বড় একটা টাইপের যে একটা ই থাকে, আহ, কি বলে টাইপের যে আপনার ওই যে সাল, মাস, তারপর হচ্ছে আপনার ই কি বলে টাইম সহ, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয় আমাদের টাইম স্ট্যাম্পের। এখন আমরা একটু ইয়ে যাই, আমাদের স্লাইডে যাই, এরপর একটা একটা করে বিষয়গুলো দেখি। তো আমরা তো একটু আগে দেখলাম যে আমাদের কলামের জিনিসগুলো কিভাবে আমরা ই করতেছি, রিনেম করতেছি, অ্যাড করতেছি। আমরা চাইলে আমাদের আহ, একটা টেবিলকেও ড্রপ করে দিতে পারি, ঠিক আছে। আমরা টেবিলটাকে একটু ড্রপ করাটা দেখি। আমাদের হচ্ছে ফাইলে যাই, এখানে আমরা কি ক্রিয়েট করছি, এইটা হচ্ছে আমাদের আচ্ছা টাস্ক নামে একটা টেবিল আমাদের অলরেডি আছে, তাহলে আমরা টাস্ক টেবিলটাকে হচ্ছে ড্রপ করব দেখি। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, আমরা এটাকে করে দেব হচ্ছে সাপোজ আমরা রাখবো যেটা হচ্ছে এখানে আমাদের ড্রপ টাস্ক টেবিল, ঠিক আছে। এটা আমি জাস্ট নামের জন্য দিলাম, কিন্তু ভিতরে আমরা অ্যাকচুয়ালি কাজ করব নিজেদের মতো করে। টাস্ক টেবিল, হ্যাঁ। এইখানে আমাদের কমান্ডটা কি, টাস্ক টেবিলকে যদি আমি করতে চাই তাহলে হচ্ছে আমাকে স্কিমা, দেখেন এখানে কিন্তু আমাকে ইয়ে লারাভেল আমাকে কিছু দেয় নাই। স্কিমা ড্রপ ড্রপ ইফ এক্সিস্ট হচ্ছে টাস্ক, ঠিক আছে। আর একটা যেন আমাদের কি দেখলাম এখানে হচ্ছে, আচ্ছা প্রথমত রিনেম করি, ড্রপ করে দেওয়ার আগে, ড্রপ করলে তো একদম চলেই যাবে, তো এটা দেখতে পারবো না, রিনেমটা আগে করি। এটা আমাদের এইটা থাকুক, আচ্ছা রিনেম করি। রিনেম হচ্ছে সেম ভাবে মনে করেন যে আমাদের টাস্ক ছিল, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে টুডুস। তাহলে মানে রিনেম যে করা যায় এটা জাস্ট দেখতেছেন, এটা কিন্তু মানে বারবার আমি একটা কথা বলতেছি, প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু করা যাবে না। এগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্ট ফেজে, যখন আপনি একাই এই টেবিলের দায়িত্বে আছেন, এই টেবিলটা নিয়ে আর কোনো কেউ কাজ করতেছে না। তো রিনেম টাস্ক থেকে এখন টুডুস বানাই দিব। তাহলে আমরা যদি এখন মাইগ্রেট করি, আমাদের তো ডাটাবেজের টাস্ক নামের টেবিল আছে তাই না, একটু দেখে আসি। হ্যাঁ, টাস্ক নামের আমাদের টেবিল আছে। এখন আমরা মাইগ্রেটটা চালাই, ঠিক আছে। আচ্ছা এটা ড্রপের কমান্ড হয়ে গেছে, সমস্যা নাই। আমরা এখন একটু দেখি, এই যে টাস্ক হয়ে গেল কি টুডুস, ওকে। এখন আমরা যেটা আরেকটা ক্রিয়েট করব যেটা হচ্ছে ড্রপ তো দিয়ে ফেলছিলাম, এখন ড্রপ না দিয়ে ডিলিট দিই। এটা অ্যাকচুয়ালি রিনেম হওয়া উচিত ছিল, আমরা যে মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করছি। সরি, ডিলিট। কাজ করার সময় মনে পড়ে, আচ্ছা ডিলিটের জন্য আমরা একটা মাইগ্রেশন ফাইল ফাইল ক্রিয়েট করলাম, এইটা হচ্ছে আমাদের ডিলিট। এখন বেসিক্যালি হচ্ছে আমরা ওই টুডুসটাকে ডিলিট করে দেবো, তাহলে হচ্ছে আমাদের স্কিমা এটা হচ্ছে ড্রপ ড্রপ ইফ এক্সিস্ট হচ্ছে আমাদের টুডুস, না আমার হচ্ছে টুডুস, ঠিক আছে। এখন যদি আমরা মাইগ্রেট করি, আমাদের টুডু টেবিল গায়েব হয়ে যাওয়ার কথা।
ঠিক আছে, টু ডু টেবিল নাই। ঠিক আছে, তো কি কি দেখলাম আমরা হচ্ছে আমাদের কিভাবে একটা টেবিলে রিনেম করতে পারি এবং টেবিলকে ডিলিট করে দিতে পারি কমান্ডের মাধ্যমে, সেই যে মাইগ্রেশন ফাইলের মাধ্যমে, সেটা দেখলাম। এরপর আমাদের আর কি কি আছে, তো এইখানে বেসিক্যালি বেশ কিছু জিনিসপত্র আছে, আমরা একটু দেখবো আগে, একটু স্লাইড দেখে নিই। যেমন কলামের কিছু মডিফায়ার আমরা অলরেডি দেখছি, আরো কিছু এখন একটু দেখবো, যেটা হচ্ছে আফটার। আফটার এই কমান্ডটা কখন ইউজ করা হয়, যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু চেইনিং করছি আমাদের কোথায়, ক্যাটাগরিজ, এখনো মনে হয় কোনো কিছু চেইনিং করি না। এই যে চেইনিং করা একটা আছে অলরেডি, এটা তো অটো আসছে, যাই হোক। এটা হচ্ছে না লেবল, এরকম আমরা কিন্তু চেইনিং করি, তো এই যে যে এগুলো কিন্তু একটা মডিফায়ার। ঠিক আছে, তো এইখানে দেখেন কিছু আরো কিছু অনেক কিছু আছে। তো আফটার মানে আফটার, এখানে আপনি কলাম নেম দিবেন। এটা হচ্ছে আপনি যদি যখন চান যে এই কলামের পরেই, আমরা যখন এই যে একটু আগে আমাদের ক্যাটাগরিজ টেবিলটাতে যদি যাই, এইখানে যে ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ইনফরমেশনটা আমরা কি করছি, একদম শেষে যায় যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা কি দেখতে খুবই মানে নর্মালি কি হয় যে এই এগুলোর পরে এই ক্রিয়েটেড এবং আপডেটেড, এই দুটো হচ্ছে সবার শেষে থাকে। ঠিক আছে, বাট এটা দেখেন এখন কি হয়েছে, ইনফরমেশন সবার শেষে চলে গেছে। কিন্তু আপনি যদি চাইতেন, পারলে এটা কিন্তু সম্ভব ছিল যে আমি চাচ্ছি যে নেমের পরে এই ইনফরমেশনটা থাকবে, তাহলে বেসিক্যালি সুন্দর লাগতো না বিষয়টা, বা হচ্ছে সুন্দর মানে কি গোছানো লাগতো, যে নেম, তারপরে আমার নর্মালি যে আমার ইনফরমেশনগুলো সেগুলো একসাথে থাকবে, আর ক্রিয়েটেড এবং আপডেটেড এরা থাকবে শেষে। তো সেই ক্ষেত্রে ওই যে আপনাকে এই যে এই আফটার এই চেনিং মেথডটা হচ্ছে আপনাকে হেল্প করবে, যে আপনি উম এখানে যদি চেন করে দিতাম যে এই যেমন আমরা ওই ইয়ের মধ্যে যাই, আমাদের হচ্ছে এই যে ডেসক্রিপশন, এই যে এই যে ডেসক্রিপশনটা অ্যাড করছি, এটাকে আবার রিনেমও করছি, সমস্যা নাই। কিন্তু এখানে যদি আমি নেমিং চেনিংটা করতাম, যে অ্যাকচুয়ালি আমার এটা ইয়ের পরে হবে, নেমের পরে হবে, তাইলেই কিন্তু আমি যদি এখানে এই যে আফটার দিয়ে এবং নেমটা লিখে দিতাম, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, কলামের নাম দিতে হয়, দিলেই আমার হচ্ছে এটা একদম এই নেমের পরে চলে আসতো, এই শেষে আর যা যুক্ত হইতো না। এটার জন্য আমাদের আফটারটা ইউজ করা হয়। অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট আপনি যদি দিয়ে দেন, মানে সাপোজ আপনি এখন কোনো একটা করছেন, নর্মাল একটা যে কাউন্ট একটা কোনো একটা ভ্যালু নিছেন বা সামথিং লাইক দ্যাট, যখন আপনার অটো ইনক্রিমেন্টের দরকার হচ্ছে, বাই ডিফল্ট কিন্তু অটো ইনক্রিমেন্ট হচ্ছে আইডিতে পায়, মানে আর আইডি যে আমরা এটা দেখছি, তাই না? এইটা হচ্ছে আপনার নর্মাল যে আমাদের টেবিল যদি যাই, এই যে আইডি, এটা তো অটো ইনক্রিমেন্ট পায়, বাট আপনার যদি মানে নিজে থেকে অটো ইনক্রিমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে এটা চেনিং করে দেওয়া লাগবে, তাহলে হচ্ছে ওটা অটো ইনক্রিমেন্ট হইতে থাকবে। তারপর হচ্ছে কমেন্ট, এইটা কখন দরকার হয়, যখন আমরা বেসিক্যালি কোনো একটা ভ্যালু দিছি, লাইক আমি যদি আমার এখানে আসি, আহ, যদি এখানে আসি, এখানেও নাই এখন পর্যন্ত অনেক কিছু অ্যাডই করি নাই। সাপোজ মনে করেন এখানে আমার হচ্ছে এই যে এটা না, ক্যাটাগরিজ, ডেসক্রিপশন আমি একটা আমি করছি, তাহলে এখানে যদি আমি যে কমেন্ট মেথডটা চেনিং করে এখানে স্ট্রিং এর মধ্যে লিখে দিই যে এই ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি কিসের ডেসক্রিপশন, আমি কি বুঝতে পারতেছি, বোঝা যাচ্ছে না। তো এরকম আপনার অনেক সময় হবে যে আপনি এমন একটা কিছু ভ্যালু লিখতেছেন, বাট এটা ডেসক্রিপশন মানে এটা কি মিন করতেছে, আপনি যেটা জাস্ট একটা ইনফরমেশন ডেভেলপারকে দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা কমান্ড দিতে পারেন, তখন হচ্ছে কি বেসিক্যালি আপনার এখানে এটা শো করে এই যে কলামের নামের উপরে। যেমন হচ্ছে আমরা যদি এখানে আসি এই ভিউতে, এইখানে এই যে ইনফরমেশন, এখানে হোভার করলে আপনার শো করবে যে অ্যাকচুয়ালি এটা কি, কিসের ইনফরমেশন বা হচ্ছে কি মিন করতেছেন, সেই ক্ষেত্রে আমরা কমেন্টটা ইউজ করি। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আছে। তো ফার্স্ট কলাম হিসেবে যদি ডিক্লেয়ার করতে চাই যে এই এই কলামটাই হচ্ছে আমার ফার্স্ট কলাম, শুরু হবে এটা দিয়ে শুরু হবে, তখন হচ্ছে ফার্স্ট দেই। এরকম আরো কিছু আছে। আবার হচ্ছে আপনার মনে করেন যে ফর্ম, এই ফর্মটা কেন ইউজ করা হয়, যে আপনি কোনো করতেছেন, মানে আপনি একটা টেবিল ক্রিয়েট করলেন, এখন চাচ্ছেন যে বা একটা কলাম অ্যাড করলেন, এই কলামের ভ্যালুটা অ্যাকচুয়ালি 100 থেকে শুরু হবে, মানে 1 থেকে শুরু না হয় বা হচ্ছে 0 থেকে শুরু না হয়, আপনি মানে 0 থেকে শুরু করতে চাচ্ছেন, অনেক সময় মানে বাই ডিফল্ট তো 1 থেকে শুরু হয়, তাই না? তো 1 থেকে শুরু না হয় 0 থেকে শুরু হবে বা হচ্ছে 10 থেকে শুরু হবে, তখন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো করবে। এগুলো এখানে দেওয়া আছে, আপনার আস্তে আস্তে দেখবেন। তো আমি দুই একটা বলে দেওয়ার চেষ্টা করলাম। ইনভিজিবল আছে, ইনভিজিবল জিনিসটা খুবই কাজের, যখন হচ্ছে যেমন হচ্ছে আমরা যখন ডাটাবেস থেকে কোনো ইউজারের ইনফরমেশন পুল করি, সাথে কিন্তু পাসওয়ার্ড চলে আসে, যদি পাসওয়ার্ড আমি আমার কন্ট্রোলার লেভেলে আমি না করে নিয়ে আসি। ঠিক আছে, তো যখন আমরা এইরকম ডাটাবেস থেকে সিলেক্ট করে নিয়ে আসবো কুইরি করে, তখন কিন্তু আপনি যদি ওই ডাটাবেসে যখন এই যে আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতেছি, এখানে যদি আপনি এই কলামটাকে ইনভিজিবল করে দেন, যখন আপনি ডাটাবেস থেকে নিয়ে আসবেন, তখন কিন্তু এইটা আর আসবে না, এইটা বাদে বাকি ডাটাগুলো চলে আসবে। ঠিক আছে, তখন আমাদের এই ইনভিজিবল মেথডটা মানে কাজ করে ভালোভাবে। আর আনসাইন্ড মানে হচ্ছে আমার কি, মানে সাইন থাকবে না নর্মালি,
অ্যাজ এ নিউমেরিক ভ্যালু হিসেবে যাবে। ঠিক আছে। ইউজ কারেন্ট, এটা হচ্ছে আমরা বেসিক্যালি যখন ওই যে কারেন্ট টাইম স্ট্যাম্প বলে আপনার হচ্ছে, মানে আপনি যখন মানে কোথাও ইউজ করতে যাচ্ছেন, মানে আপডেটেড বাদ ডিলেটেড বাদ এগুলো বাদ দিয়ে নর্মালি আপনি মনে করেন এখন কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছেন, তো এখন ইউজ কারেন্ট মানে বর্তমান সময়টা ইউজ করতে যাচ্ছি। আর আপডেটেড ফিল্ডের মধ্যে যখন আমরা করতে যাব বা ডিলেটেড, তখন হচ্ছে ইউজ কারেন্ট অন আপডেট, এরকম কিছু মেথড আছে। এগুলা লারাভেলের ডকুমেন্টেশন আরো বিশদভাবে আছে, আমি কয়েকটা এখানে দেখাইলাম। ঠিক আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এরপরে আমরা আসি হচ্ছে আহ, এই যে যে বিষয়গুলো, এগুলো ডাইরেক্ট আমি এখানে লিখে রাখছি, এগুলো আপনারা কমান্ড চালালে বুঝতে পারবেন। আমি জাস্ট হচ্ছে বেসিক্যালি জিনিসগুলো আপনাদেরকে ধরায় দেওয়ার জন্য বা হচ্ছে আহ, জিনিসগুলো কিভাবে কাজ করে। তো এই যে মডিফাইড টেবিলস, ঠিক আছে, মানে টেবিলের কলামগুলো কিভাবে আমরা মডিফাই করতে পারি। ধরেন আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, এতক্ষণ তো আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কিরকম হয়। ঠিক আছে, দুই একটা কমান্ড আমাদের দেখানোর ছিল, দেখাই দিচ্ছি। আর এই যে যে ডেসক্রিপশন আমরা দেখেন, এই যে এখানে সাপোজ একটা না লেবেল দেখতে পাচ্ছেন। এই যে যে আমরা এখন এগুলা কি করতেছি, কনস্ট্রেন্ট এড করতেছি টেবিলের কলামের মধ্যে। নর্মালি কিন্তু আমরা এতটুকু লিখলেই হয়ে যায়, আমার টেবিলটা তৈরি হয়ে যায়। ঠিক আছে। বাট এখন আমি যখন সাপোজ এইরকম ভাবে একটা আরেকটা মেথড চেইন করব না লেবল, তার মানে কি বোঝা যাচ্ছে যে ইমেলটা না লেবল, মানে ইমেলটা না দিলেও চলবে। ঠিক আছে। আবার আরো কিছু মেথড আছে যেমন ইউনিক, এরকম এই মেথডটা যখন আমি চেইনিং করব তখন হচ্ছে আমি বুঝাচ্ছি যে আমার ইমেলটা ইউনিক হইতে হবে এই টেবিলের মধ্যে। এই পুরো কলামে, ইমেল কলামের মধ্যে, ইমেল তো একটা কলাম, মানে এগুলো থেকে একটা কলামই হচ্ছে, তাই না আমাদের কিন্তু। এই যে নেম একটা কলাম হবে, আমার ইনফরমেশন একটা কলাম হবে। এই কলামের মধ্যে আমি চাচ্ছি যে ইমেল কলামের মধ্যে যেন কোনো ডুপ্লিকেট ডাটা না থাকে, সেক্ষেত্রে আমরা ইউনিক করব। ঠিক আছে। এবং ইউনিক করলে আরেকটা বিষয় হয়, আপনার ইন্ডেক্স হয়ে যায়। ঠিক আছে। আবার এই ইউনিকটাই কিন্তু এখানে যেমন একটা লং ফরম্যাটে লেখা আছে, আপনি চাইলে এরকম শর্ট ফর্মেও লিখতে পারেন। ঠিক আছে। শর্ট ফর্ম না, সরি, মানে আপনি সাপোজ প্রথমে স্ট্রিং দিয়ে ইমেল লিখে আসলেন, এই ইউনিটটা লাগল নাই, পরে সে হচ্ছে আবার এবার ইউনিক করতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আপনার ডাবল কমান্ড দিতে হচ্ছে। আর আপনি যদি এক কমান্ডে কাজ করতে চান তাহলে হচ্ছে এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে। আবার অনেক সময় আমার দরকার পড়ে যে আমি ডাটাবেজে অ্যাকচুয়ালি ডিফল্ট ভাবে যাবে, আপনারা অলরেডি যেহেতু কাজ করছেন জানেন যে আমরা সাপোজ কোনো পোস্ট অ্যাক্টিভ আছে কিনা, ড্রাফট আছে নাকি না কিনা, পাবলিশড হয়েছে কিনা, আহ, সেগুলো কিন্তু 0 আর 1 দিয়ে আমরা কাউন্ট করি। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা ডিফল্ট ভ্যালু যাচ্ছেন, যে বাই ডিফল্ট সব পোস্টই থাকবে কি ড্রাফট অবস্থায়, আমি যেগুলো হচ্ছে অ্যাক্টিভ করব সেগুলো হচ্ছে আমার পাবলিশড হিসেবে আসবে ফ্রন্ট এন্ডে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে পারি। ঠিক আছে, সেই জন্য আমাকে ডিফল্ট মেথডটা চেঞ্জ করতে হচ্ছে, এবং এখানে আমাকে যদি অ্যালফাবেট দিই তাহলে হচ্ছে স্ট্রিং আকারে দিতে হবে, আর যদি আমি নর্মাল 0 1 দিই, 0 1 দিতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আমার যদি, আমি যদি নিজে থেকে কোনো কিছুকে প্রাইমারি করতে চাই, মানে প্রাইমারি আইডি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এই প্রাইমারি মেথডের মাধ্যমে আমি প্রাইমারি করে দিতে পারবো। ঠিক আছে, তখন কিন্তু আবার আপনি এই নর্মাল আইডি থাকা যাবে না, আপনাকে ম্যানুয়ালি, যেটা আমি প্রথম দিকে বলতেছিলাম যে ম্যানুয়ালি আপনাকে বিগ ইনক্রিমেন্টস দিয়ে আপনাকে ফিল্ডটাকে তৈরি করতে হবে, তারপর অ্যাকচুয়ালি আপনি প্রাইমারি করবেন। এটা এবং এটা অনলি ওয়ান, মানে একটাই থাকতে পারবে প্রাইমারি, ডুপ্লিকেট থাকতে পারবে না। এরপর হচ্ছে আমরা যদি দেখি যে ফরেন আইডি, আমাদের হচ্ছে অনেক সময় থাকে যে টেবিলের মধ্যে রিলেশন থাকে, যেমন ক্যাটাগরি আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, আমরা যদি চাই যে আমাদের একটা পোস্ট টেবিল হোক, সেখানে এই পোস্ট টেবিলটা ক্যাটাগরি টেবিলের সাথে রিলেশন থাকবে। ঠিক আছে, মানে এই পোস্টটা কোন ক্যাটাগরির সেটা যদি আমরা রিলেশন করতে চাই, তাহলে পোস্ট টেবিলে কিন্তু আপনার একটা ফরেন আইডি অ্যাড করতে হবে। সেই ফরেন আইডিটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এখানে দুই ভাবে আমার দেখানো আছে, যে ফরেন আইডি, এখানে আমরা ফরেন আইডি দিয়ে ইউজার আইডি, এটা আগে অনেক কঠিন ভাবে ইউজ করা হতো, বাট বর্তমানে হচ্ছে লারাভেলে আপনার মানে অনেকভাবে মানে ইউজ করা যায়, বাট সহজ হচ্ছে এই দুইটা। আপনি ফরেন আইডি লিখে দিবেন, তাহলে এটা ফরেন আইডি হয়ে যাবে। ইউজার আইডি এখানে দেওয়া আছে, আপনি দিবেন হচ্ছে ক্যাটাগরি আইডি। ঠিক আছে, ক্যাটাগরি আইডি লিখতে হবে, ক্যাটাগরিজ আইডি এরকম টাইপের কিছু লিখলে কিন্তু ঝামেলা আছে, মানে আপনাকে ওই যে বললাম যে কিছু নেমিং কনভেনশন আছে, এই জিনিসগুলো ফলো করতে হবে। তারপর রেফারেন্স এইটুক যদি আপনি না দেন, ঠিক আছে, এটাকে আরো শর্ট ফরম্যাটে এখন হচ্ছে কনস্ট্যান্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, আগে এটা পুরো ফরম্যাটে লেখা হইতো যে রেফারেন্স মানে আইডি, এটা যেহেতু ইউজার আইডি নেওয়া আছে, রেফারেন্স কোন কলামটা চাচ্ছি আমি, আইডি, এবং কোন টেবিলের, ইউজার্স এর, তার মানে এতটুকু দিয়ে বুঝে গেল যে এটা আমার ইউজার্স টেবিলে যায়, সেটার আইডি কে আমার এই যে এখন আমি যেই টেবিলটাতে আছি সেই টেবিলে হচ্ছে আমার ফরেন আইডি বানিয়ে দিতে হবে, কি নামে, ইউজার আইডি নামে। এতটুকু হচ্ছে এইটার কাজ। এরপরে দেখেন অন ডিলিট ক্যাসকেড, এটা ছিল আগের। ঠিক আছে, আবার অন আপডেট ক্যাসকেড, তো এইটা দিলে কি হয় যে আমি যখন মানে একটা পোস্ট ডিলিট করব, তখন যেন এটার মানে এটার সাথে সাথে এটার ক্যাটাগরিটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এরকম, বা পোস্ট আপডেট করছি, এটার সাথে সাথে
না না সরি, এটা হচ্ছে ক্যাটাগরির ক্ষেত্রে। ফরেন আইডি আমি যদি ক্যাটাগরির নামটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমার এই পোস্টের সাথেও, বা আইডি চেঞ্জ করি, তাহলে যেন এই পোস্টের এটা আইডিটা চেঞ্জ হয়ে যায়। সাপোজ এই পোস্টটা প্রথমে ছিল 2 নাম্বার ক্যাটাগরির, এখন কোনোভাবে আমি এই ক্যাটাগরির নামটা চেঞ্জ করছি বা আইডিটা চেঞ্জ করছি ডাটাবেজে, তখন যেন এই পোস্টও যেন ওই আইডিটা পাওয়া যায় মানে অটোমেটিক্যালি। সেই জন্য এই অন ডিলিট ক্যাসকেড এবং অন ডিলিট মানে আমার পোস্ট ক্যাটাগরি থেকে যে পোস্টগুলো আমি ক্রিয়েট করলাম, ক্যাটাগরিটা যদি ডিলিট করে দেই তাহলে যেন সেটা রিলেভেন্ট, কারণ ক্যাটাগরি না থাকলে সেটা তো পোস্ট থাকার দরকার নাই। সেজন্যই অন ডিলিট ক্যাসকেড করা হয়, যে এটার সাথে রিলেটেড যারা আছে তারাও যেন ডিলিট হয়ে যায়। আবার আপডেট যেন, এইটা আপডেট করছি আমি। ফার্স্ট অফ অল এটা মোবাইল ক্যাটাগরির ছিল, আমি মোবাইল থেকে এখন ইলেকট্রনিক নাম করে দিলাম। এই নামটা যেন ওই পোস্টগুলার ক্যাটাগরির নামের সাথেও অ্যাড হয়ে যায়, ঠিক আছে, মানে অটোমেটিক আপডেট হয়ে যায়। সেজন্য এই ক্যাসকেটগুলো ইউজ করা হয়। তো এইটারই হচ্ছে আমার শর্ট ফরম্যাট হচ্ছে আপনার এইটা, যে আপনি রেফারেন্স অ্যান্ড কনস্ট্যান্ট এটা যদি না দেন, আপনাকে এখানে নামের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকা লাগবে। এখানে আপনি এইটা ফলো করলে এখানে নামের ব্যাপারে কেয়ারফুল না থাকলে হবে, বাট আমি বলবো অলওয়েজ কেয়ারফুল থাকার জন্য। কারণ কি, আপনি যদি এইটা ফলো করেন যে ইউজার আইডি, এই টেবিলটার নাম কি, আহ, যদি বলা হয় এই টেবিলটার নাম হবে ইউজার্স, ইউজার্স টেবিলের কিন্তু, হ্যাঁ, ইউজার্স টেবিলের কিন্তু নেমিং কনভেনশনটা দেখেন কি করা হয়েছে, ইউজার আন্ডারস্কোর আইডি। এইটা যখন আপনি দিবেন, লারাভেল কি করবে বিহাইন্ড দ্য সিন, ও চলে যাবে এইটুক দেখে, ইউজার দেখে চলে যাবে ইউজার্স টেবিলে। ঠিক আছে, আপনি কিন্তু যদি আপনার এখানে ইউজার্স দেন, তাহলে কিন্তু এখানে ঝামেলা আছে। আপনাকে টেবিলের নাম থাকতে হবে কি প্লুরাল, এবং এইখানে যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনার সিঙ্গুলার। ঠিক আছে, এরপরে আন্ডারস্কোর আইডি, এই আইডিটা মানে হচ্ছে ওই ইউজার্সের আইডি যাবে। এখন আপনি ইউজার্স টেবিলে যদি আইডি নিজের মতো করে এবার বানায় নেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। কখনোই চেষ্টা করবেন মানে মানে এরকম করার চেষ্টা করবেন না যে আপনি এই যে প্রাইমারি কি যে আইডিটা থাকে এটাকে মডিফাই করার, এইটা লারাভেল যা দেয় সেটাই রাখবেন, তাইলে আপনার লাইফ মানে সহজ হয়ে যাবে। তো এই যে এইটা করার কারণেই কিন্তু লারাভেল আপনাকে আপনার এই যে এই দুইটা লাইন, দুইটা জিনিস লিখতে হবে না। কিন্তু আপনি যদি এরকম করেন যে এখানে এই প্রাইমারি কিটাকে আপনি আপনার নিজের মতো করে নাম দিচ্ছেন, লাইক ইউজার আইডি লিখছেন বা স্টুডেন্ট আইডি লিখছেন, সামথিং লিখছেন, তখন কিন্তু আপনাকে এই যে বড় কমান্ডটা লিখতে হবে। ঠিক আছে, আর এখন দেখেন এই যে এইখানে চাইলে এইটাও কিন্তু এই দুইটাও এখানে লেখা যেত, এই দুইটার হচ্ছে শর্ট ফরম্যাট এখানে আসছে, যে ক্যাসকেড অন ডিলিট, ক্যাসকেড অন আপডেট। ঠিক আছে, এইটা লিখলেও কাজ করবে, এগুলো লিখলেও কাজ করবে, এগুলো যে আপনার কাজ করবে না এরকম না, এগুলো কিন্তু সবগুলোই কাজ করবে। ঠিক আছে, বাট এইটা হচ্ছে শর্টার ফরম্যাট। তো এইটা হচ্ছে এইটার বিষয়। এরপরে দেখেন আমরা তো রিনেম কলামের দেখছি, ড্রপ কলাম সেম ভাবে, ড্রপ কলাম এইভাবেই কাজ করে, যে আপনার যে ড্রপ আমরা টেবিল লিখছি, ড্রপ কলাম প্রথম দিকেই মনে দেখছিলাম না, যে আপনার ফোন, যদি আমি কোনো একটা কলাম ডিলিট করতে চাই মানে সিঙ্গেল, তাহলে হচ্ছে আমার ফোন আমরা টাস্ক দিয়ে দেখছিলাম। আর যদি আমি মাল্টিপল কলামে মানে ডিলিট করতে চাই, তাহলে হচ্ছে আমি তখন অ্যারের মধ্যে এই স্ট্রিং হিসাবে কোটেশন হিসেবে দিব। ঠিক আছে, এখন কথার কথা, আপনি কিছু জিনিস চেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই যে চেঞ্জ মেথডটা চেঞ্জ করতে হয়। যেমন স্ট্রিং ইমেল, সাপোজ আপনি প্রথমে দিয়েছিলেন 20 ক্যারেক্টারের, এখন আপনি চাচ্ছেন যে ইমেলটা 50 ক্যারেক্টারের দরকার আপনার। তো সেক্ষেত্রে আপনি নতুন মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে এই কমান্ডটা দিয়ে রাখবেন। ওই আপনার আমরা যে প্রথমত যেটা দেখলাম যে আপনার এই যে এখানে আমরা যে এইটা দেখছিলাম, এই যে ডেসক্রিপশন এরকম টাইপের একটা ক্রিয়েট করবেন, যে লাইক চেঞ্জ ইমেল সামথিং লিখবেন, লিখে টু ক্যাটাগরিজ টেবিল বা ইউজার্স টেবিল, এটা দিলে আপনাকে এই যে এইরকম বয়লার প্লেটটা দিয়ে দিবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে এই স্কিমা কোন টেবিলে করতে চাচ্ছেন আপনাকে লিখতে হবে। তারপরে বেসিক্যালি এখানে ওই যে ওইটা বসাই দিবেন, যে টেবিল স্ট্রিং ইমেল কমা 50, আর হচ্ছে যেহেতু আমরা চেঞ্জ করতে যাচ্ছি ভ্যালুটা, সেক্ষেত্রে এখানে 50 দিয়ে দিলে মানে চেঞ্জ মেথডটাকে চেঞ্জ করে দিলেই মাইগ্রেট চালাই দিবেন। তারপর হচ্ছে আপনার আগে যদি 20 থেকে থাকে লিমিট, এখন 50 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমরা যে আমরা বলতেছিলাম যে আপনাদের কমেন্টেরও মাঝে মাঝে প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে ইন্টিজার ইজ কমপ্লিটেড। এখন এই ইজ কমপ্লিটেড বেসিক্যালি কি মিন করে, বা সেখানে ডিফল্ট ভ্যালু 0 গেছে, এই 0 দিয়ে কি বুঝাবো সেটার জন্য আমি এখানে কিন্তু দিয়ে রাখতে কমেন্ট করে রাখতে পারি, যে কমেন্ট 0 ইকুয়াল টু নট কমপ্লিটেড আর 1 ইকুয়াল টু কমপ্লিটেড, মানে 1 আর 0 দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই কমপ্লিটেড বা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বা হচ্ছে পাবলিশ ড্রাফট এগুলো দিয়ে দিয়ে দেখে থাকি আর কি। হ্যাঁ, তো আবার হচ্ছে ফরেন আইডি, সাপোজ আপনার কোনো টেবিলে ফরেন আইডি আছে, সেই ফরেন আইডি আপনি হচ্ছে কিভাবে রিমুভ করবেন। তো সেই ক্ষেত্রে ড্রপ ফরেন, এটাকে হচ্ছে আপনার অ্যারে হিসেবে দেওয়া লাগে। ঠিক আছে, এটা দিলে আপনার হচ্ছে ফরেন আইডিটা রিমুভ হয়ে যাবে। টেবিল ক্রিয়েশনের সিস্টেম একই, যে আপনার টেবিলের নামটা দিবেন এবং মানে সরি মানে কি করতে যাচ্ছেন, ড্রপ কোন আইডি মানে ফরেন আইডি নাম দিবেন ইউজার আইডি ফ্রম, আপনার কোন টেবিল থেকে সেই টেবিলের নাম দিলে আপনাকে একটা সুন্দর করে টেবিলের স্ট্রাকচারটা দিয়ে দিবে, যেটা হচ্ছে যে আমরা এখানে বললাম যে এইটুকু স্ট্রাকচার আপনি পেয়ে যাবেন।
এরপর বেসিক্যালি আমরা তখন যে কমান্ডগুলো দেখতেছিলাম এই কমান্ডগুলো এখানে বসাই দিলেই আপনি মাইগ্রেট চালাবেন, আপনার কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে, এগুলার ওইভাবে ইয়ের কিছু নাই। আশা করি মাইগ্রেশনের যে বিষয়গুলো আছে, আপনার কমান্ড বলেন, তারপরে আপনি একটা কমা এইগুলো কিভাবে কি বলে কলামগুলো কিভাবে মডিফাই করবেন, এবং কলামের ভ্যালুগুলো কি কি হইতে পারে, এক্সিস্টিং কি কি ডাটা টাইপ হইতে পারে কলামের, সেই জিনিসগুলো দেখলাম আমরা। এতটুকু পর্যন্ত মোটামুটি হয়তো বা বুঝতেই পারছেন। আরো আপনাদের এক্সপ্লোর করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করবেন এই কমান্ডগুলা, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আর এরপরে অ্যাকচুয়ালি আসি হচ্ছে আমাদের মডেল। ঠিক আছে, মডেল জিনিসটা কি? মডেল জিনিস হচ্ছে আপনার লারাভেলের ক্ষেত্রে আপনার রেভলিউশন। ঠিক আছে, মানে আমাদের কাজ অনেক সহজ করে দিচ্ছে। মডেল জিনিসটা বেসিক্যালি আপনার লারাভেলের যে আপনার এমভিসি যে প্যাটার্নটা ফলো করে বা আর্কিটেকচারটা ফলো করে সেটারই একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এমভিসি মডেল, ভি ফর হচ্ছে ভিউ, আর সি ফর হচ্ছে কন্ট্রোলার। তো আমরা এই মডেলের মাধ্যমে অ্যাকচুয়ালি কি করি, ডাটাবেজের সাথে কমিউনিকেট করি। আমরা যেমন নর্মালি র পিএইচপি তে কি করতাম, ডাইরেক্ট এসকিউএল কোয়েরি দিয়ে ডাটাবেজে অপারেশন চালাতাম। এই লারাভেলে কিন্তু আমরা ডাইরেক্ট কোনো অপারেশন করি না। আমরা কিন্তু কোনো কিছু কখন হচ্ছে কুয়েরি বিল্ডারের মাধ্যমে অপারেশন করি, অথবা হচ্ছে মডেলের থ্রুতে। ঠিক আছে, এলোকুয়েন্ট ওআরএম বা আপনার মডেলের থ্রুতে আমরা অপারেশনগুলো করি। কখনোই কিন্তু ডিরেক্ট ডাটাবেজে আমরা কোনো অপারেশন চালাই না। তো এই মডেলটা বেসিক্যালি আপনাকে ডাটাবেজের সাথে কমিউনিকেট করার একটা মাধ্যম। ঠিক আছে, তো এই মডেলগুলো আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, মডেল ক্রিয়েট করার কমান্ডটা কি, পিএইচপি আর্টিসান মেক মডেল টাস্ক। ঠিক আছে, আমরা একটু এটা দেখে আসি। আমরা তো হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করছি, তাহলে পিএইচপি আর্টিসান মেক মডেল, আমি টাস্ক নামের একটা মডেল ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি শেষে আপনাদেরকে আরেকটা মানে দিয়ে দিব, মানে অনেক সময় হয় কি, আমি এটা পরে বলতেছি। এখন দেখেন, আমরা যদি আমাদের অ্যাপ ফোল্ডারে যাই, অ্যাপ ফোল্ডারের মধ্যে মডেলস, ঠিক আছে, মডেলসের মধ্যে দেখেন আমাদের টাস্ক নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। এইটা বেসিক্যালি আমাদের যে আমরা যে টাস্ক ডাটাবেসটা আছে বা ডাটাবেসের যে টেবিলটা আছে আমাদের, এই যেখানে টাস্ক, টাস্ক থেকে মানে টু ডু করে দিয়ে ডিলিটও করে দিছি সব শেষ। যাই হোক, ক্যাটাগরিজ তো ছিল, ক্যাটাগরিজটাকে নিয়ে আসি। এটা দিয়ে কাজ হবে না। আচ্ছা, এটা তো আমার আছেই, তাহলে হচ্ছে আমি একটা কাজ করি, আমি মাইগ্রেট ফ্রেশ চালাই দিলে তো আমার চলে আসার কথা। আচ্ছা, ড্রপেরও তো কমান্ড আছে না, পিএইচপি আর্টিসান মেক মডেল ক্যাটাগরি ক্রিয়েট করি। ঠিক আছে, আর হচ্ছে মডেলের নাম ক্রিয়েট করার সময় অবশ্যই সিঙ্গুলার দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কনভেনশনটা ফলো হবে লারাভেলের। যেমন আমার কি ডাটাবেসটা কি ক্যাটাগরিজ, আমি কিন্তু মডেল ক্রিয়েট করলাম কি ক্যাটাগরি। ঠিক আছে, এখন হচ্ছে আমি যদি যাই, আমার এই যে ক্যাটাগরি নামে একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এই মডেলের থ্রুতে আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেট করব। তো এই মডেলের ক্রিয়েট করার বিষয়টা আমরা দেখলাম। এরপরে আচ্ছা, এইটা হচ্ছে এখন আরেকটা জিনিস দেখি আমরা, যেটা হচ্ছে আপনার কিভাবে আমরা একই সাথে মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করতে পারি। আপনারা অনেকে হয়তো জানেন, বা অনেকেরই হয়তো বা ক্লাসটা খুব বোরিং লাগতেছে, কারণ এটা খুবই মানে ইজি একটা টপিক। আপনি যদি একই সাথে, যেমন আমাদের মাইগ্রেশন ক্রিয়েট করতে গেলে আমি বেসিক্যালি পার্সোনালি এটা ফলো করি। কারণ আপনি যখন একটা, আমাদের কিন্তু মডেল ক্রিয়েট করতেই হবে। ঠিক আছে, মডেলটা আমার, সরি, মাইগ্রেশন তো ক্রিয়েট করতেই হয়, এবং মাইগ্রেশনের সাথে আমাদের মডেল কিন্তু ক্রিয়েট করতে হয় না, কারণ আপনি যখন ডাটাবেস টেবিল বানাইতেছেন আপনার সামহাও ওই ডাটাবেসের সাথে কমিউনিকেট করতেই হবে, ডাটাবেস টেবিলের সাথে। ঠিক আছে, তো আমি যখন এটা শিওর যে আমার এই টেবিলের সাথে আমার কমিউনিকেট করতেই হবে, কারণ মানে অ্যাপ্লিকেশন থেকে যদি আমি কমিউনিকেট নাই করি তাহলে তো আমার টেবিলের দরকারই নাই, তাই না? তো যখন আমি জানি যে এটা কমিউনিকেট করতে আমার হবেই, তখন কিন্তু আমি চাইলে শর্ট ফর্মে এই কাজটা করে ফেলতে পারি। যেমন আমার মডেল ক্রিয়েট করার জন্য কি দেখেন, মাইগ্রেশন ওয়ার্ডটা লিখতে অনেকগুলো ওয়ার্ড লিখতে হইতো আমাকে। তো এখন আমি জানি যে আমার হচ্ছে এই একটা টেবিল যেটা বানাবো, আমি এখন মনে করেন যে আমার পোস্ট একটা টেবিল বানাবো। ঠিক আছে, তো এই পোস্ট টেবিলের আমি জানি যে পোস্ট টেবিলের সাথে আমার কমিউনিকেট করতে হবে ডাটাবেস থেকে, তখন হচ্ছে এইটার জন্য শর্টকাট হচ্ছে আপনি এখানে একটা এম ফ্ল্যাগ দিয়ে দিবেন, এম ফর মাইগ্রেশন। তো এটাতে কি হবে, মডেল সে ক্রিয়েট করবে এবং পোস্ট টেবিলের জন্য সে একটা মাইগ্রেশন ফাইল আপনাকে বাই ডিফল্ট বা অটোমেটিকলি বানায় দিবে লারাভেল। ঠিক আছে, জাস্ট এখানে কমান্ড দিবেন, তাহলে আপনাকে কত কিছু হ্যাসেল কমে গেল। আপনি যদি পোস্ট টেবিল ক্রিয়েট করতেন সিঙ্গেললি, ঠিক আছে, তাহলে কি করতে হতো, মেক মাইগ্রেশন একটা বিশাল ওয়ার্ড লিখতে হতো, এবং ক্রিয়েট পোস্ট টেবিল কত বড় একটা জিনিস লিখতে হতো, আবার পিএইচপি অ্যাডিশন মেক মডেল পোস্ট এর পর্যন্ত লিখতে, মানে দুইটা কমান্ড। এখন আপনি এক কমান্ডেই
একটা মডেল পেয়ে যাবেন এবং হচ্ছে একটা মাইগ্রেশন পেয়ে যাবেন। দেখেন হচ্ছে আমাদের এখানে মডেলের যদি ভিতরে ঢুকি পোস্ট নাই, মাইগ্রেশনের মধ্যেও যদি ঢুকি আমাদের পোস্ট নামে কিছু নাই। এখন আমরা মাইগ্রেশনটা চালাই দিই, সরি মানে কমান্ডটা চালাই, তাহলে আমাদের কি কি ক্রিয়েট হয়েছে, মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে এবং মডেল ক্রিয়েট হয়েছে এটা বললো। এবং এখানে দেখেন এই যে পোস্ট নামের একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে এবং একটা মডেলও তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা তো আমাদের গেল। এখন এখানে আমরা বেসিক্যালি দুইটা জিনিস দেখবো, আমরা একটু এইগুলো কেটে দিই। মডেলের বিষয়টা হচ্ছে দেখি একটু। সাপোজ ধরেন আমি চাচ্ছি টেবিল, এখানে হচ্ছে আমার টেবিল, এটা হচ্ছে পোস্টের একটা টাইটেল থাকে। আর পোস্টের মনে করেন আমি এখানে টেক্সট দিলাম বডি, আমার হচ্ছে এইখানে আর কিছু ওগুলা নিব না। আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। সাপোজ আমরা অনেক সময় কি করি, পোস্টের কিন্তু ট্যাগ থাকে, ঠিক আছে। তো ট্যাগ গুলা বেসিক্যালি আপনার নর্মালি যদি আমি চেক বক্স হিসেবে নেই, আমি তো যেহেতু আজকে ইউআই দিয়ে কিছু দেখাইতেছি না, তো আলটিমেটলি এটা আমার জন্য দেখানো একটু টাফ হয়ে যাবে। বাট তারপর আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই দিচ্ছি যে অনেক সময় আমরা আছে না যে চেক বক্স দিয়ে মনে করেন সাপোজ আপনি কি কি এই পোস্টটা কি কি ট্যাগের আন্ডারে পড়তেছে আপনি চেক বক্স হিসেবে রাখলেন, যে এটা আপনার ইলেকট্রনিক, এই সরি ইলেকট্রনিক সরি টেকনোলজি, বা হচ্ছে এই কি বলে ইন্টারন্যাশনাল সামথিং, মানে ওই এত ডিটেলস বা আমাদের নামটা কি বলে এইসব নাম মাথায় আসে না, ভ্যারিয়েবলের নাম আমরা কাজ করতে গেলে ভুলে যাই। তো মনে করেন যে আপনার পাঁচটা ট্যাগ আছে, তো আপনি এই পোস্টটা যখন ক্রিয়েট করবেন আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে, তখন আপনি এই পোস্টটা কোন কোন ট্যাগের আন্ডারে দিতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার চেক বক্স। তো এই চেক বক্সটা আপনারা যারা ফর্ম নিয়ে কাজ করছেন জানেন যে এটা কি হয়, অ্যারে হিসেবে সেভ হয় না ডাটাবেজে, কিন্তু ডাটাবেজে সরি অ্যারে হিসেবে পাই আমরা রিকোয়েস্ট থেকে, ঠিক আছে। বাট এটা কি অ্যাকচুয়ালি আমরা অ্যারে হিসেবে পাওয়ার কথা, মানে অ্যারে হিসেবে কি আমি ডাটাবেজে সেভ করতে পারবো? ডাটাবেজে কিন্তু অ্যারে হিসেবে সেভ করতে পারবো না। এটা কিন্তু আপনি যখন সেভ করতেছেন পিএইচপির পিএইচপির সিস্টেমে যদি করেন, জেসন ডিকোড সরি এনকোড করে আপনাকে ডাটাবেসে ঢুকাই দিতে হবে, তাহলে ওটা স্ট্রিং ফরম্যাটে বা সিরিয়ালাইজ হয়ে যাবে। আবার যখন আপনি কন্ট্রোলারের থ্রুতে ওটাকে পুল করে নিয়ে আসবেন, তখন কিন্তু ওটাকে আপনাকে আনসিরিয়ালাইজ করতে হবে, মানে হচ্ছে ডিকোড করা লাগবে। এই কাজটা আপনাকে লারাভেল অনেক সুন্দরভাবে করে দেয়। আপনি সাপোজ আমরা জাস্ট দেখি, আমি আপনাদেরকে নর্মালি ভাবে দেখাবো। একটা আছে জেসন তো আছেই, কিন্তু আরেকটা যেটা আছে জেসন বি, ঠিক আছে। এইটা যদি নেই আমরা, এইটার মধ্যে আমি দিব হচ্ছে ট্যাগস, ঠিক আছে। আর এটা নর্মালি থাকুক। তো ট্যাগ গুলো আমি হচ্ছে মনে করেন যে অ্যারে হিসেবে ঢুকাবো। আচ্ছা, আমার কি স্ক্রিন অফ হয়ে গেছে নাকি? জি ভাই, স্ক্রিনটা অফ হয়ে গেছে, জি একটু ভাই যদি স্ক্রিন কাইন্ডলি। অফ হয়ে গেছে। আচ্ছা, একটু টাইম দিবেন, আমার ল্যাপটপের ওইটার মধ্যে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি হচ্ছে আবার স্ক্রিনটা শেয়ার দিই, আশা করি ঠিক হয়ে গেছে। ওকে। আচ্ছা, আমার হচ্ছে সার্ভারটা অফ হয়ে গেছিল, এখন আশা করি কাজ করবে। হ্যাঁ, ঠিকঠাক। তো আমরা হচ্ছে পোস্ট টেবিলে কি করলাম যে আমাদের জেসন ফরম্যাটে দিলাম যে এটা হচ্ছে অ্যারে হিসেবে সেভ করব। অ্যারে হিসেবে তো আমরা সেভ করতে পারবো না। তো আমি একটু, আমার এটা তো এখন স্ক্রিন ছোট, পোস্ট টেবিলে যাই। এইখানে হচ্ছে আমরা ডাটা ইনসার্ট করব। তো টাইটেল মনে করেন হচ্ছে পোস্ট ওয়ান, বডিতে এ বি সি ডি হাবিজাবি থাকবে, থাকুক। আর ট্যাগস, হ্যাঁ ট্যাগস এর মধ্যে বেসিক্যালি আমরা যেটা বলতেছিলাম যে আমরা জেসন হিসেবে সেভ করব, তো আলটিমেটলি আমাদের কমা সেপারেটেড হিসেবে এটাকে সেভ করতে হবে সামহাও। তো এইখানে যদি আমি কথার কথা এ একটা ট্যাগ, বি একটা ট্যাগ, হ্যাঁ, তো এইভাবে সাপোজ আমার সেভ হইলো, সেভ করতেছি আমি কোনোভাবে আর কি আমার ফর্মে থ্রুতে ডাটা পাঠায়। তো এটা যদি আমি সেভ দেই, আমার একটা পোস্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি আবার একটা ডাটা ইনসার্ট করতে চাই, নর্মালি কিন্তু ডাটাবেজে আপনি অ্যারে সেভ করাতে পারবেন না, ঠিক আছে। আমি যদি এখানে আমার এটা পোস্ট টু দেই, এখানে দিলাম। আমি যদি এখানে ওই আগের পোস্ট থেকে, আচ্ছা না, এটা হচ্ছে এ, এটা এ না দেই বি কমা সি
এটা যদি দেই আমাকে হচ্ছে ইরোড দিবে, এই যে ইরোড দিচ্ছে। ঠিক আছে, এটা সেভ করা যাবে না। তো এখন দেখেন যে বিষয়টা হলো আমার, এটা কিন্তু স্ট্রিং অ্যারে হিসেবে আছে, জেসন ফরম্যাটই আছে বলতে গেলে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে আমার লারাভেল অ্যাপ্লিকেশনে যাই, সেভ হয়ে আছে আমার লারাভেল অ্যাপ্লিকেশনে, আমি যদি আমার ওয়েব ফাইলটাতে একটু যাই, আচ্ছা এখানে এটা খুবই সমস্যা করতেছে। এইখানে বেসিক্যালি আমরা কি করব, এখানে আমরা আচ্ছা মডেলের থ্রুতে আমরা এখন ডাটা নিয়ে আসবো। আমি আর কন্ট্রোলারে গেলাম না, যেহেতু কন্ট্রোলার টপিকও না। তো এইখানে আমি একদম ওয়েব ফাইল এই কাজটা করতেছি, বাট এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। আপনি যাবতীয় কাজগুলো মডেলের সরি কন্ট্রোলার লেভেলেই করবেন, বাট আমি এখন জাস্ট এই ছোট্ট একটা জিনিস দেখানোর জন্য এখানে করতেছি। তো আমি যদি এখন কাজ করি যে রিটার্ন করব কি, আমার পোস্ট যে মডেলটা আছে সেটার অল ডাটা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কি করতে হবে, এটা অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। মডেলটা ইম্পোর্ট হয়ে গেল। এখন যদি আমি সেভ দিই এবং এখন যদি আমি আমার এই লারাবেল অ্যাপ্লিকেশনের এখানে যাই, আমার অ্যাপ্লিকেশন সার্ভ করা আছে, তাহলে এই যে দেখেন যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আপনার টেক্সটটা কিভাবে আসছে। এটা কি নর্মাল কোনো অ্যারে হিসেবে আসছে? আসে নাই কিন্তু। ঠিক আছে, আবার এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, মানে আপনি অ্যারে টাইপের ডাটা কিভাবে সেভ করবেন, এই জন্য হচ্ছে একটা, যেহেতু মাইগ্রেশনের টপিক আজকে, এই জন্য আমি টপিকটা দেখাই দিলাম। যে এখন আপনি যদি এইটা ইউজ না করে, জেসনটা ইউজ না করে, আপনি জাস্ট যদি জেসন বিটা ইউজ করেন, এটা লারাভেলের যে আমরা যে অ্যাভেলেবেল কলাম টাইপস দেখলাম না ডকুমেন্টেশনে, ওইখানেই আছে জেসন বি। তো এইটা যদি দেই এবং, ঠিক আছে, এবং 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 হচ্ছে তখন আমি, এবং আমাকে এখন চালাইতে হবে কি, মাইগ্রেট ফ্রেশ চালাইতে হবে, কারণ কি আমি যেই মানে যেই টেবিলে ওই টেবিলেই মডিফাই করতেছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমার এই টেবিলে আবার ডাটা আমি ইনসার্ট করবো। এখন দেখবেন যে আমি নর্মাল অ্যারেই এখানে সেভ করতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি, আচ্ছা ট্যাগস ইনসার্ট, এখানে পোস্ট ওয়ান ABCD থাকলো ডিসক্রিপশন। এখন হচ্ছে এখানে আমি নর্মাল অ্যারেই সেভ করবো, এ সরি বি। ঠিক আছে, এটা থাকলো। ঠিক আছে না? ঠিক আছে, okay। কি বলতেছে? আচ্ছা পোস্টের টাইপ ঠিক আছে তো নাকি? জেসন বি ট্যাগস, ওকে। এই দেখি কি হলো। ঠিক আছে, এখন এটা সেভ হয়েছে। তো আমরা এডিট মোডে যে দেখি কি ডাটা দিলাম। হ্যাঁ, ওই যে সিঙ্গেল কোডটা নিচ্ছিল না, ওকে ফাইন। এখন যদি আমরা আমাদের এখানে আসি, এখন দেখতে পাচ্ছেন এটা কিরকম হইতেছে। তো এই যে আমরা মডেলের যে টপিকটা যে শিখতেছি, মডেলের মধ্যে অ্যাট্রিবিউট, আমরা আজকে টপিকে লিখছিলাম যে একটা টপিক ছিল আমাদের কি, অ্যাট্রিবিউট কাস্টিং প্রোটেক্টেড। এখানে হচ্ছে আমাদের সরি ফাংশন, এখন এটা ফাংশন হয়ে গেছে। ক্লাস, এটা হচ্ছে আমার অ্যারে, এখানে হচ্ছে আমার রিটার্ন থাকে, রিটার্ন হচ্ছে এটা একটা অ্যারে হয়, এবং এইখানে আমার যেইটাকে আমি অ্যাকচুয়ালি, এটা সরি এখানে আমার কাস্টিং ব্যাপারটা হচ্ছে আপনার, মানে আপনি যখন ডাটাবেজে দিচ্ছেন সেটা অলরেডি সেটা অ্যারে হিসেবেই যাবে। বাট আপনি যখন আবার সেটাকে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডের ডাটা গ্র্যাব করে নিয়ে আসবেন, তখন সেটা আবার আপনার নর্মাল যে অ্যারে আছে সেই অ্যারেতে রূপান্তর হয়ে যাবে। এখন এই যে দেখেন এখানে দেওয়ার ফলে আমার হচ্ছে যে পোস্ট, যেহেতু মডেল থ্রুতে আমি কাজটা করতেছি, আমার এখন এটার অবস্থা কি একটু এখন ইনস্ট্যান্ট যে চেঞ্জটা দেখবেন, দেখেন।
এখন দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গেল, এখন কিন্তু এটা একটা প্রপার অ্যারে হয়েছে, একটু আগে কিন্তু সেটা প্রপার একটা অ্যারে ছিল না। আমি আবার একটু দেখাই। আমি যদি এই মেথডটা জাস্ট হচ্ছে অফ করে দেই এবং এখন রিলোড দেই, এইটার মধ্যে কিন্তু আপনি লুপ চালাতে পারবেন না, এটা কিন্তু অ্যারে না, এটা কিন্তু স্ট্রিং। দেখতে পাচ্ছেন যে এখানে সামনে দুইটা কোটেশন আছে, এটা কিন্তু স্ট্রিং। ঠিক আছে, এটার মধ্যে অ্যারেতে আমি লুপ চালাতে পারবো না। আমি যদি আপনাদেরকে একটু নর্মাল ভাবে দেখাই, আমাকে অলরেডি ইরোড টিরোড দিয়ে দিবে, যদিও দেখানোর কিছু নাই। ঠিক আছে, আমি যদি এখানে এটা হচ্ছে আমি পোস্ট না করে FIRST ফার্স্ট দেই, মানে প্রথম পোস্টটা আমি নিয়ে আসলাম, এইটাকে আমি রাখলাম হচ্ছে আমার একটা পোস্ট ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, পোস্ট ভ্যারিয়েবলে রাখলাম। এখন হচ্ছে আমি এটা কি করব, কথার কথা হচ্ছে ফর ইচ লুপ চালাই। ফর ইচ লুপটা চালাবো হচ্ছে আমি যেই পোস্ট আছে এই পোস্টের থেকে ট্যাগটাকে নিলাম, ট্যাগ থেকে প্রত্যেকটা ট্যাগ আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে সেটাকে আমি করতে পারবো। আচ্ছা, আমি যদি এখানে ইকো করি হচ্ছে আমার ডলার হচ্ছে ট্যাগ, ওটা কিন্তু ভ্যালিড কোনো আমার না কি বলে এরে না, এটা দেখি কি বলে দেখেন। ওই যে আমি ওকে কি দিছি, স্ট্রিং দিছি, স্ট্রিং গিভেন। ঠিক আছে, ওটা কিন্তু ভ্যালিড অ্যারে না। বাট জাস্ট আপনি যখন এখানে এই আপনার মডেলের মধ্যে এই মেথডটা অন করে দিবেন, মানে কাস্টিং এর মধ্যে এটাকে বলে দিবেন যে ট্যাক্স তুমি আমাকে অ্যারে হিসেবে ডাটাটা দিবা। ঠিক আছে, কারণ আমি অ্যারে হিসেবে সেভ, অ্যারের স্ট্রিং ফরম্যাটে সেভ করেছি, মানে অ্যারেকে আমি স্ট্রিং ফরম্যাটে সেভ করানো লাগছে আমাকে ডাটাবেজে। ঠিক আছে, তো এখন যদি আমি দেই, রিলোড দেই, দেখেন এখন এই যে A এবং B আমার এখানে একসাথে চলে আসছে। এটার কারণ আছে, আমি যদি এখানে আমার ওয়েব ফাইলে যাই, এগুলো খুবই বেসিক জিনিসপত্র, এগুলো আপনারা এমনি বুঝতে পারবেন। আমার এখানে যদি আমি BR দিয়ে দেই, আচ্ছা এখানে হচ্ছে BR দিল, এখানে হচ্ছে আবার কনক্যাটিনেট করতে হবে। আহ, এখন দেখবেন এটা 2 লাইনে চলে আসছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাট্রিবিউট কাস্টিং। ঠিক আছে, এই কাস্টিংটা আপনার দেখবেন যে লারাভেল বাই ডিফল্ট নিজেও ইউজ করে। আমরা যদি ইউজার্স এর মধ্যে যাই, এই যে দেখেন এখানে আমরা যদি নিচে আসি, এই যে পাসওয়ার্ড, আমরা যখন ডাটাবেজে পাসওয়ার্ডটা সেভ করি তখন কিন্তু কি হয়, পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশড ফরম্যাটে সেভ হয়, আমাদের কিন্তু বাই ডিফল্ট নিজে থেকে বলে দেওয়া লাগে না যে হ্যাশড। ঠিক আছে, এটা কিন্তু লারাভেল নিজেই হ্যাশ হিসেবে সেভ করে। তো এই কাস্টিং মেথডটা আপনাকে অনেক কিছুতেই হেল্প করবে, যখন মনে করেন আপনি কোনো কিছু, এই যে অ্যারের একটা আমরা ইউজ কেস দেখলাম, আবার যখন মনে করেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আহ, আমরা প্রথম দিকে দেখছিলাম যে ইজ কমপ্লিটেড, আপনার ডাটাবেজে সেভ হচ্ছে 0 1 হিসেবে, বাট আপনি চাচ্ছেন বুলিয়ান হিসেবে, তখন হচ্ছে ওই আপনার এই কলামের নামটা লিখে এখানে জাস্ট বুলিয়ান লিখে দিলে আপনাকে বুলিয়ান হিসেবে ডাটা রিমুভ মানে রিটার্ন করে ট্রু অর ফলস হিসেবে দিবে। ঠিক আছে, তো এরকম একটা বিষয়, এগুলো হচ্ছে কাস্টিং এর বিষয়, যে আপনি ডাটাবেজে সেভ করাইতেছেন, মানে আপনার ডাটাবেজের কনফিগারেশন ছিল একরকম, বাট আপনি যখন ফ্রন্ট এন্ডে ডাটা নিয়ে আসতেছেন কন্ট্রোলারের থ্রুতে বা হচ্ছে ডাটাবেজ থেকে, তখন হচ্ছে আপনি কি ফরম্যাটে চাচ্ছেন সেটা আপনাকে এখানে বলে দিতে পারবেন কাস্টিং এর মধ্যে। আবার আমরা যখন ফর্ম নিয়ে কাজ করব বা হচ্ছে যখন আর কি ডাটাবেজে ডাটা ইনসার্ট করব, এখানে দুইটা মেথড আছে বা দুইটা প্রপার্টি আছে, প্রোটেক্টেড মেথড এগুলো থাকে, কারণ এগুলো হচ্ছে অন্য কোথাও থেকে দরকার নাই। একটা হচ্ছে আপনার ফিলেবল, এটা খুবই ইম্পর্টেন্ট, ফিলেবল। ঠিক আছে, ফিলেবল, ফিলেবলে বেসিক্যালি আপনি যখন জানেন যে অ্যাকচুয়ালি আপনার এটা দেওয়া জরুরি, আপনি এরকম না দিয়ে যাইতেই পারবেন না, কারণ আপনি মাস অ্যাসাইনমেন্ট এটা ইরর খাবেন। আপনার এইখানে যতগুলো ডাটা আছে আইডি, এটা এগুলো বাদ দিয়ে, ঠিক আছে, স্ট্রিং, তারপর হচ্ছে, সরি স্ট্রিং না, টাইটেল, বডি, ট্যাগস, এগুলোকে আপনাকে মডেলের, সরি আমাদের মডেল কোনটা, এটা হচ্ছে যে এখানে, এখানে আমাদের কি কি, টাইটেল, আমি এভাবে লিখি না, আমি এভাবে লিখতে পছন্দ করি। এখানে হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আপনার আমাদের কি কি ছিল, বডি, আর একটা হচ্ছে আমার ট্যাগস। ঠিক আছে, আচ্ছা এখানে প্রোটেক্টেড বানান টানান কিছু ভুল হয়েছে কিনা দেখি তো একটু। আচ্ছা সরি সরি, ডলার দেই নাই, ভ্যারিয়েবল। জাভাস্ক্রিপ্ট বা PHP তে কাজ করলে একটা সমস্যা। তো এটা কিন্তু আপনার প্রপার্টি ক্লাসের ভিতরে, হ্যাঁ। তো ফিলেবল একটা প্রপার্টি, যখন ফিলেবল আর হচ্ছে গার্ডেড দুইটা জিনিস আছে, হ্যাঁ। এটা আমরা একটু এখানেও লিখি, আর এটা হচ্ছে আমার গার্ডেড, GUARD, গার্ডেড। ঠিক আছে, তো
এই গার্ডেড এর ব্যাপারটা হচ্ছে গার্ড দেওয়া, মানে আপনি এই কয়টা ভ্যালু বাদ দিয়ে বাকি সবাইকে ঢুকাবেন, মানে আপনার ডাটাবেসে ইনসার্ট করবেন ভ্যালু, ঠিক আছে, তখন হচ্ছে গার্ডেড। আর আমরা হচ্ছে বেসিক্যালি এটা ইউজ করি তখনই যখন হচ্ছে ফিলেবলটার কথা বলি আগে, আপনি যখন ডাটাবেসে একদম শিওর যে এই কয়টা ডাটা আপনি নেবেন, এটা সিকিউরিটি আপনাকে মেনটেন করতে মানে হেল্প করে, যে আপনি জানেন যে আপনার, কারণ ফর্ম কিন্তু ওই যে আপনার এইচটিএমএল ইন্সপেক্ট করে ম্যানিপুলেট করা যায়। তো আপনি যদি এরকম কিছু ফিলেবল বা গার্ডেড দিয়ে রাখেন, গার্ডেডে হচ্ছে বেসিক্যালি রাখে এই ডাটা বাদ দিয়ে অন্য কোনো ডাটা নিবে না, তখন হচ্ছে বেসিক্যালি কি করে গার্ডের সময় হচ্ছে এরকম ফাঁকা রেখে দেয় গার্ডেরটা, যেটা নাও ইউজার আমার যা ডাটা দিবে সবই ঢুকে যাবে ডাটাবেসে, তাহলে কিন্তু ঝামেলা আছে। তখন হচ্ছে বেসিক্যালি এইটা ইউজ করি। আর আপনি যদি এরকম চান যে না ডাটাবেসে এই এরকম টাইপের ফিল্ড থেকে ডাটা আসলে আমি নিব না, তখন এরকম বলে দিতে পারেন, সাপোজ আইডি আপনি নিবেন না, ঠিক আছে, তখন এরকম বলে দিতে পারেন। তো এটা হচ্ছে গার্ডেডে বলে দিতে হয়। আর প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে বেসিক্যালি আপনি কোন কোন ডাটা চাচ্ছেন এবং আপনি জানেন যে এই ফর্মে থেকে আমি এই ডাটাগুলোই আনবো, এই কলামের জন্য এই ডাটাটা আনবো, তখন হচ্ছে বেসিক্যালি আপনাকে এই ফিলেবল মেথডটা অন করে রাখতে হবে, এবং এটা অন করে রাখতেই হবে, আপনি গার্ডের অথবা ফিলেবল দেওয়াই লাগবে, নাহলে হচ্ছে আপনার মাস অ্যাসাইনমেন্ট এরর খাবেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে ফিলেবল এবং গার্ডের এবং হচ্ছে কাস্টিং এর যে বিষয়টা। আর হচ্ছে আমাদের আর কি কি ছিল, আর হচ্ছে আমার ইয়ে যাই স্লাইডটাতে একটু যাই। তো এটাই তো দেখালাম। আচ্ছা, আর লাস্ট হচ্ছে নট দ্য বাট লিস্ট হচ্ছে আপনার মাইগ্রেশন, যেটা বলছিলাম যে মনে রাখবেন যে আপনার আপনার টেবিলের হচ্ছে নকশা বা ব্লু প্রিন্ট, আর মডেল হচ্ছে দ্য গেটওয়ে টু কমিউনিকেট উইথ দ্য টেবিল, টেবিলের সাথে গেটওয়ে করার টেবিল। এই মাইগ্রেশন এবং মডেল আপনার লারাভেলের কি বলে জব ইন্টারভিউতে ইন্টার্ন অনেকদেরকে জিজ্ঞেস করলে এরা মানে গুলায় ফেলে যে অ্যাকচুয়ালি মাইগ্রেশন কি জিনিস, মডেল কি জিনিস। তো এটা মনে রাখার মানে একটা শর্ট টিপস দিয়ে দিলাম, যে এটা মাইগ্রেশন মানে মনে রাখবেন যে আপনার নকশা বা হচ্ছে ব্লুপ্রিন্ট কি কি ডাটা টাইপ থাকবে আপনার কলামের, সেটা আপনি ডিফাইন করবেন। আর মডেল হচ্ছে আপনার সেই মাইগ্রেশন বা টেবিলের সাথে কমিউনিকেট করার একটা গেটওয়ে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আশা করি মোটামুটি ভালোভাবে ক্লিয়ার করতে পারছি। এখন আপনাদের যদি কোনো কুইরি থাকে হ্যান্ড রেজ করেন, আমরা একজন একজন করে আর কি প্রশ্ন নিব। আচ্ছা, সুজন কুমার দে ভাই, হ্যাঁ মিউট আনমিউট করে আপনি প্রশ্ন করতে পারেন। আর আমরা মানে যারা প্রশ্ন করবো একটু ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি টপিকের মধ্যে থাকার, বাট আগে হচ্ছে মানে টপিক ওয়াইজ প্রশ্নগুলো নিয়ে নেই, এরপরে যদি আপনাদের কোনো এক্সটার্নাল অন্য টাইপের কোনো প্রশ্ন থাকে সেটা লাস্টের দিকে করবেন। ভাইয়া আপনি যখন কোডগুলো লিখছিলেন তখন অটো কিছু করছিল, তো এই সাজেশনটা কোন এক্সটেনশন থেকে যদি শেয়ার করতেন কাইন্ডলি? এইটা হচ্ছে আপনার গুগল কো পাইলট। লারাভেল কোপাইলট। না না না, সরি গিটহাব কো পাইলট, সরি ভুল বললাম, গুগল কো পাইলট বলতে, গিটহাব কো পাইলট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আপনার পেইড একটাই, আপনি যদি ইউজ করতে চান আপনাকে হয়তো বা স্টুডেন্ট যদি মেইল থাকে ইউনিভার্সিটির বা কলেজের, সেইটা দিয়ে আপনি স্টুডেন্ট লাইসেন্স নিতে পারবেন, আদারওয়াইজ হচ্ছে আপনাকে মনে হয় মান্থলি $10 দিয়ে হচ্ছে মানে পারচেস করতে হবে। আর বিগিনারদের জন্য এরকম অটো কমপ্লিশন আমি সাজেস্ট করি না, মানে যারা বিগিনার আছেন তাদেরকে বলতেছি, আপনাকে না। আহ, কারণ কি এরকম হলে হয় কি, আপনাকে যখন মানে যারা একদম বিগিনিং বা নতুন পর্যায়ে থাকেন, তারা বেসিক্যালি যখন ইন্টারভিউ গুলা ফেস করেন, ইন্টারভিউতে কিন্তু মানে অনেক সময় লাইভ কোডিং করতে দেয়। তো নর্মাল যখন এরা এরকম অটো কমপ্লিটেড জিনিসপত্র ইউজ করা হয়, তখন কিন্তু বেসিক্যালি আপনি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এবং খুবই ইজি জিনিসগুলোর আপনি সিনট্যাক্স ভুলে যাবেন। আর নর্মাল যখন এরকম লাইভ টেস্ট নেওয়া হয়, তখন কিন্তু বেসিক্যালি আপনার আপনি একটা ক্লাস লিখতে পারতেছেন কিনা, একটা ফাংশন লিখতে পারতেছেন কিনা, একটা টোটাল সুইচ কেস লিখতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখা হয়। বাট আপনি যদি এরকম অটো কমপ্লিশন টুল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্র্যাকটিসটা নাই হয়ে যাবে। মানে যারা একদম নতুন আছেন তাদেরকে, কারণ এখানে তো অ্যাকচুয়ালি অনেকেই আছেন মানে যারা অলরেডি কাজ করতেছেন, যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য এইরকম এআই টুলস গুলো হচ্ছে মানে প্রোডাক্টিভনেস বাড়ানোর জন্য খুবই হেল্প করে। বাট নতুনদের জন্য এরকম টুলস কখনোই সাজেস্টেড না আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে লারাভেল শেখা নিয়ে বা যেহেতু মানে টপিক ওয়াইজ কি কোনো প্রশ্ন আছে? আর আপনারা চ্যাট বক্সে কি কোনো প্রশ্ন করছেন কিনা আমি দেখি। আচ্ছা, চ্যাট বক্সে কোনো প্রশ্ন নাই।
আচ্ছা, রিফ্রেশ এবং ফ্রেশ দুইটাতেই আপনার ডাটা ডিলিট হয়ে যাবে, মানে নো ডাউট, মানে টোটালি আপনার হচ্ছে ডাটা ডিলিট হবেই। কোনো এইগুলো হচ্ছে এই জন্য খুবই মানে আপনার কি বলে, কি যেন, মানে খুবই সেন্সিটিভ কমান্ড। আচ্ছা, সিডিং ব্যাপারে জানতে চাচ্ছিলেন। আচ্ছা, ডাটাবেস সিডিং এবং হচ্ছে ফ্যাক্টরি দুইটা হচ্ছে আরো দুইটা আলাদা টপিক। এটা হচ্ছে আপনার এলোকুয়েন্ট ও আর এম এর আর একটা সেগমেন্ট, বা লারাভেলের একটা সেগমেন্ট। আপনার সিডিংটা হচ্ছে আপনারা যখন লাইক একটা অ্যাপ্লিকেশন বানাবো, আমার তো এখন নতুন যখন আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, তখন সেখানে তো আমার অ্যাকচুয়ালি 100 ইউজার বা 1 কোটি ইউজার বা 10 লাখ ইউজার আমার নিয়ে আসার কোনো, মানে এখনই আমার অ্যাপ্লিকেশনে তো রেজিস্ট্রেশন বা রেজিস্টার করার কোনো ওয়ে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই, আচ্ছা আমি এখন তো আর কিছু পড়াচ্ছি না, এখন আমি আমার ভিডিওটা অন করি। ওকে। তো আপনার সিডিং এর যে বিষয়টা, ওইটা হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশনটা যখন ডেভেলপমেন্ট মোডে থাকে, আমরা তো প্রোডাকশনে যাওয়ার আগে তো, প্রোডাকশনে গেলেও আমার অনেক সময় লাগবে ইউজার বেস তৈরি হইতে। তো আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি বা হচ্ছে লোকালি যখন ডেভেলপমেন্টটা হয়, তখন অ্যাকচুয়ালি চেকিং করার জন্য যে আমার যদি এখানে 1 লক্ষ পোস্ট থাকে, আমার ডাটাবেস থেকে 1 লক্ষ পোস্ট যদি আমি কুইরি করে আনি বা 10,000 পোস্ট কুইরি করে আনি, সেটা অ্যাকচুয়ালি আমি ঠিক মতো অপটিমাইজ করতে পারতেছি কিনা, বা আমার হচ্ছে এখনই খুব ইমিডিয়েটলি দরকার 50 জন বা 50টা পোস্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাটাবেস সিডিং করে থাকি, মানে ডাটাবেসে ডাটা ম্যানিপুলেট করা বা ডাটা ইনসার্ট করা। এখন আপনি তো মনে করেন যে সারাদিন বসে বসে তো ফর্ম দিয়ে ডাটা বা অ্যাডমিন ড্যাশবোর্ডে বসে বসে ইনপুট দিয়ে দিয়ে আমি কাজ করব না যখন আমি ডেভেলপমেন্ট মোডে আছি, তাই না? আমার 50টা ফর্ম সাবমিট করতে হবে যদি আমি ডাটাবেজে 50টা পোস্ট ক্রিয়েট করতে চাই, মানে নর্মালি অ্যাপ্লিকেশন থেকে। বাট আমি চাচ্ছি যে না, আমার এখনই 50টা পোস্ট ক্রিয়েট হয়ে যাক, আমি হচ্ছে ফ্রন্ট এন্ড এটা শো করাইতে চাচ্ছি যে দেখতে কেমন হবে বা ইউআইটা কেমন আসবে, বা আমি কুইরিটা অপটিমাইজড হয়েছে কিনা, এসব কিছু যখন দেখতে যাচ্ছি, তখন আমি এক কমান্ডের মাধ্যমেই একটা সিড ফাইল তৈরি করে আমি এক কমান্ডের মাধ্যমে 50টা পোস্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। মানে এটা ডেভেলপমেন্টের জন্য হেল্প করে, এটা নর্মালি প্রোডাকশনের জন্য না। আর প্রোডাকশনের জন্য একটা ব্যাপারে হেল্প করে, সেটা হচ্ছে আমরা যখন ওই যে সাস বেসড প্রোডাক্টগুলো যে আপনার ডেভেলপ করি, ওইখানে দেখবেন যে আপনি যখন একটা করেন, অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করা হয় প্রথম প্রথম, বাই ডিফল্ট একটা অ্যাডমিন লেভেল, অ্যাডমিন পাসওয়ার্ড বা অ্যাডমিন ইমেল থেকে ক্রিয়েট হয়ে যায়, মানে একটা ডিফল্ট ইউজার থাকে, ডেমো ইউজার। তো সেই ডেমো ইউজারটা ক্রিয়েট করার জন্য লারাভেল অ্যাপ্লিকেশন প্রথমবার ইনস্টলের সময় ওইটা সিড ফাইলটা অটোমেটিক্যালি রান হয়ে ডেমো একটা ইউজার তৈরি হয়ে যায়, যেন আপনি লগ ইন করে অ্যাটলিস্ট ড্যাশবোর্ডে ঢুকতে পারেন। ঠিক আছে, যেন রেজিস্ট্রেশন না করতে হয়। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, এখন হচ্ছে আমরা মানে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কি এটা আসলে জানা তো জরুরি, তাই না? হ্যাঁ, সিডিং ফ্যাক্টরি জানা জরুরি, মানে ধারণা তো থাকতে হবে, কারণ এটাই আপনার প্রশ্ন করে, তো ইন্টারভিউতে প্রশ্ন করে যে সিডিং বলতে কি বুঝেন বা ফ্যাক্টরি বলতে কি বুঝেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আর কি আমরা এমনি অন্য কোনো টাইপের প্রশ্ন আজকের টপিকে প্রশ্ন করতে হবে এরকম নয়, যেমন এই ভাই প্রশ্ন করলেন আপনার সিডিং নিয়ে। তো অন্য কোনো টপিকে যদি প্রশ্ন থাকে সেটাও করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে যাচ্ছি যে আবার কবে না কবে দেখা হয়। যারা কোর্স আসেন তাদের সাথে তো মানে দেখা হবেই, আর যাদের সাথে কোর্স নাই তাদের সাথে তো আর দেখা সাক্ষাৎ হবে না। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আমরা আর কি ক্লাসটা শেষ করতেছি এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।